ওকে, রেকর্ডটা হচ্ছে স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, ফাইন। ওকে, এখন আসি হচ্ছে মূলত freelancer.com। আমরা যদি হচ্ছে জাস্ট গুগলে এসে বা ক্রোমে এসে নতুন একটা ট্যাবে freelancer.com লিখে হচ্ছে সার্চ করি, ধরেন হচ্ছে freelancer.com লিখে হচ্ছে সার্চ করলাম, রাইট? freelancer.com লিখে সার্চ করার পর তার হচ্ছে ইউআইটা আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি। তার আগে হচ্ছে freelancer.com নিয়ে একটু হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করি। freelancer.com মূলত একটা কন্টেস্ট বেস হচ্ছে মার্কেট প্লেস, যেখানে প্রতিনিয়ত আমাদেরকে হচ্ছে কন্টেস্টে পার্টিসিপেট করতে হয়, এবং সেই কন্টেস্টে আপনি যদি উইন হয়ে থাকেন তাহলে দেখবেন আপনি যে কন্টেস্টে পার্টিসিপেট করবেন সেই কন্টেস্টের একটা অ্যামাউন্ট হচ্ছে থাকবে। আপনি যদি উইন হতে পারেন সেই অ্যামাউন্ট হচ্ছে আপনি পেয়ে যাবেন। ওকে, তো মূলত হচ্ছে freelancer.com-এ আপনি হচ্ছে আর্নিং করার কোনো চিন্তা আমাদেরকে করা যাবে না। কি করা যাবে না? আর্নিং করার কোনো ইন্টেনশন আমাদের মধ্যে আনা যাবে না। বিকজ অফ হচ্ছে আমাদেরকে প্রথমত প্রপারলি আগে শিখতে হবে। আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে অ্যাটলিস্ট হচ্ছে 6 or 8 মান্থ আমাদেরকে লার্নিং প্রসেসের মধ্যে হচ্ছে থাকতে হবে। মনে আছে আপনাদের এই কথাটা? একটু রেসপন্স করেন তো। আমি যে ওরিয়েন্টেশন ক্লাসে একটা কথা বলছিলাম আপনাদের, অ্যাটলিস্ট হচ্ছে 6 or 8 মান্থ শুধুমাত্র লার্নিং প্রসেসে থাকতে হবে। আমরা জানি এর মধ্যে হচ্ছে আমাদের অ্যাচিভ করা হচ্ছে পসিবল, বাট আমাদের ইন্টেনশন থাকতে হবে, মাইন্ড সেট আপ থাকতে হবে। 6 মান্থ অথবা 8 মান্থ আমরা শুধুমাত্র লার্নিং হচ্ছে করবো। এখন আসি সেটার প্রসেসটা কি, সেটা ওইটা কি, বা কোন কোন স্টেপে আপনি করতে পারবেন সেটাই হচ্ছে বলবো। ওকে, তো এখানে যদি হচ্ছে আসি freelancer.com, প্রথমত এখানে আপনি ইনকাম করার কোনো চিন্তা করা যাবে না। এখান থেকে যে আপনি আর্নিং করবেন এটা চিন্তাই আপনি করবেন না। এখান থেকে freelancer.com-এ আপনি যখন প্রতিনিয়ত কাজ করবেন আপনার 3টা স্কিল হচ্ছে ডেভেলপমেন্ট হবে, 3টে স্কিল ডেভেলপ হবে। তার মধ্যে যেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। আপনি যখন ফ্রিল্যান্সারে কাজ করবেন একটা ডেসক্রিপশন থাকবে, একটা ডিসক্রিপশন থাকবে, সেটা আপনাকে দেখতে হবে, যা বুঝতে হবে, দেন সেটার উপর বেস করে আপনাকে ডিজাইনটা হচ্ছে রেডি করতে হবে, রাইট? আর সেকেন্ড হচ্ছে আপনার ডিজাইনের কোয়ালিটি হচ্ছে এনশিওর হবে, মানে আপনার ডিজাইনের ইমপ্রুভমেন্টটা হচ্ছে হবে, রাইট? থার্ড হচ্ছে আপনার ডিজাইনের স্পিডটা হচ্ছে বেড়ে যাবে, ডিজাইন নিয়ে কাজ করে স্পিডটা হচ্ছে বাড়বে। সেটা কোন প্রসেসের মাধ্যমে হবে সেটাই আমি আপনাদের কাছে ক্লিয়ার করবো, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে এখান থেকে শুধুমাত্র আমাদের এই 3টা বিষয় হচ্ছে আমরা কি করব, স্কিল আপ করব। বাট আর্নিং এর চিন্তা করা যাবে না। আমরা জানি যে এর মধ্যে আর্নিং করা সম্ভব, বা আর্নিং আসে, আলহামদুলিল্লাহ অনেকে আর্নিং করছে। তো সেই জায়গা থেকে যদি আর্নিংটা হচ্ছে আসে তাহলে এটা ধরে নিতে হবে, এটা আমাদের হচ্ছে মোটিভেশন বা হচ্ছে এক্সট্রা একটা বিষয় হিসেবে হচ্ছে আমরা ধরে নিতে পারি। বাট টাকাটাকে আমরা কোনোভাবে হচ্ছে কনভার্ট করবো না, আমাদের মাইন্ড আমরা ডাইভার্ট করবো না। ওকে, এখন হচ্ছে আসি আমরা আমরা হচ্ছে নর্মালি freelancer.com হচ্ছে চলে আসবো। আসার পর এখানে আমরা তার হচ্ছে ইউআইটা বা ইন্টারফেসটা হচ্ছে দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে তার ইউআইটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি লাইক এখানে যদি হচ্ছে আসি গেট ওয়ার্ক ডান ইন ওভার 2700 ডিফারেন্ট ক্যাটাগরিজ, হ্যাঁ 2700 ডিফারেন্ট ক্যাটাগরিজ আপনি হচ্ছে ওয়ার্ক ডান করতে পারবেন, রাইট? দেন এরপরে যদি হচ্ছে আসি তাদের প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন। ওকে, তো প্রাইভেসি পলিসি যদি হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনটা যদি একটু দেখেন আপনারা আপনাদের মতো করে হচ্ছে দেখতে পারবেন, এখান থেকে আলাদা করে এনে দেখতে পারবেন। বাট আমি আপনাদেরকে হচ্ছে বলে দিচ্ছি, আমি যেটা বলে দিচ্ছি ঠিক এটাই, এটার বাইরে আর কোনো কিছুই মার্কেট প্লেসে হচ্ছে নাই, ঠিক আছে? শর্টলি হচ্ছে ব্রিফ করেছি যেটা ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো। আর আপনাদের যদি মনে হয় একটু পড়বেন, পড়ে দেখবেন, সেটাও দেখতে পারেন। আর দুইটা হচ্ছে দেখতে পারেন, প্রাইভেসি পলিসি টার্মস এন্ড কন্ডিশন। বাট আমি যেটা শেয়ার করছি এটা যদি মনোযোগ দিয়ে শুনেন বা হচ্ছে রেকর্ডটা দেখে নেন তাহলে দ্যাটস এনাফ, কভার হয়ে যাবে, আর কিছু লাগবে না। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে হচ্ছে কি করা যাবে না, কোনো কপি ডিজাইন হচ্ছে করা যাবে না। মানে কপি ডিজাইন আপনি করতে পারবেন, ধরেন একটা কপি ডিজাইন হচ্ছে আপনি করেছেন, করে সেটা হচ্ছে সাবমিট করেছেন। সাবমিট করলে কি হবে, ধরেন আনফরচুনেটলি সেটা উইন দিয়ে দিয়েছে। উইন দিয়ে দেওয়ার পর কি হবে, ধরেন ক্লায়েন্ট বুঝতে পারবে, বা সে যেহেতু সোশ্যাল সাইটে ইউজ করবে বা লোগো হোক বা যে কোনো কিছু হোক, সে যদি কখনো বুঝতে পারে যে হচ্ছে কপি ডিজাইন বা দেখেছে, সেক্ষেত্রে কিন্তু সে কি করবে, একটা এ দিবে আপনার যে আইডির বিরুদ্ধে হচ্ছে সে একটা হচ্ছে এ দিতে পারে। সেক্ষেত্রে দেখবেন যে আইডি অনেক সময় কি সাসপেন্ড করে দিবে, সোজা কথা যদি বলি, ঠিক আছে? তো মূল কথা হচ্ছে এটা কাইন্ড অফ হচ্ছে ধরতে পারেন গুলিস্তান। গুলিস্তান নাম শুনেছিলাম না আমরা? গুলিস্তান, তার একটা রিজন আছে। তার রিজন হচ্ছে এখানে আপনি যত প্রফেশনাল ডিজাইনার হয়ে থাকেন না কেন, যত বড় মাপের ডিজাইনার হয়ে থাকেন না কেন, দেখবেন যে কন্টেস্টে যখন আপনি পার্টিসিপেট করেছেন আপনি টপ ক্লাস ডিজাইন করেছেন, বাট সে উইন দিয়েছে হচ্ছে একটা লো ক্যাটাগরি হচ্ছে ডিজাইন। আপনি হয়তো বুঝতেছেন যে একদম লো ক্যাটাগরি থার্ড ক্লাস ডিজাইন, বাট তার কাছে এটা হচ্ছে বেস্ট মনে হচ্ছে। তো দ্যাট মিনস এখানে যেহেতু ব্যক্তি মানে ক্লায়েন্ট বলতে যে কোনো একজন ব্যক্তি, সে চাচ্ছে এখন তার পছন্দ যে কোনো পছন্দ হতে পারে। এখন এখানে আমাদের এক একজনের এক এক রকম পছন্দ, তাই না? অনেকে আমরা গরুর মাংস খেতে ভালোবাসি, অনেকে চিকেন খেতে ভালোবাসি, অনেকে ভর্তা দিয়ে ভাত খেতে ভালোবাসি, অনেকে শাকসবজি খেতে ভালোবাসি। এক একজনের এক এক রকম পছন্দ। তো দ্যাট মিনস ক্লায়েন্টেরও তার যেটা পছন্দ হচ্ছে সেটাই তার কাছে বেস্ট মনে হচ্ছে। এখন সে কি একদম ডিজাইনটা লো কোয়ালিটির ডিজাইন হচ্ছে না টপ ক্লাস ডিজাইন হচ্ছে সেটা সে হচ্ছে দেখবে না। ওকে, দেন হচ্ছে এখানে কি করা যাবে না, কপি ডিজাইন হচ্ছে
করা যাবে না, এবং একটা মেল দিয়ে একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন, এবং যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সেই অ্যাকাউন্টটা আপনি বাসায় অফিস যে কোনো জায়গায় হচ্ছে লগ ইন করতে পারবেন, কোনো ইস্যুজ হয় না। লাইক যেমন হচ্ছে ফাইবারের কথা যদি হচ্ছে আমরা বলি, ফাইবারে আমরা জানি যে হচ্ছে আইপি তে হচ্ছে ঝামেলা হয়, আপনি বাসার ডিভাইসে হচ্ছে লগ ইন করেছেন, অফিসে ডিভাইসে লগ ইন করলে কিন্তু সাসপেন্ড করে দিবে। বাট ফ্রিল্যান্সার ডট কম এর ক্ষেত্রে এরকম কোনো হচ্ছে ইস্যুস কিন্তু হচ্ছে নেই, ঠিক আছে? তো মেজর বিষয় হচ্ছে এটা, এর বাইরে আর কোনো ইস্যুস হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম হচ্ছে নেই। ক্লিয়ার সবাই আমরা? ওকে, এখন আসি। এখানে আসার পর আমরা হচ্ছে লগ ইন সাইন আপ দুইটা বিষয় হচ্ছে দেখতে পারবো। লগ ইন কখন করব? যখন আগে থেকে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করা থাকবে, যে হচ্ছে আপনার কাছে আইডি পাসওয়ার্ড আছে, আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে সেটা লগ ইনে ক্লিক করতে পারবেন। যেহেতু আমরা হচ্ছে নতুন ইউজার বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমরা হচ্ছে সাইন আপে একটা ক্লিক করব। কি করব? সাইন আপে হচ্ছে একটা ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর কন্টিনিউ উইথ ফেসবুক আছে, মেল আছে, গুগল আছে, গুগল দিয়ে করতে পারেন, ফেসবুক দিয়ে। আমরা সেটা দিয়ে করব না, আমরা আমাদের মতো করে একটা মেল দিয়ে করব। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড হচ্ছে আমাদেরকে এই করতে হবে। আগে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে এই বিষয়গুলো এনশিওর করতে হবে। এখন আপনাদের মধ্য থেকে একটু হচ্ছে মেলগুলো হচ্ছে আমাকে দেন, কয়েকজনে মেল দেন, আমি একটা ফাইন্ড আউট করে নিজে কার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট করব। ঠিক আছে? সরি। তো এখানে হচ্ছে লাইক নাসির নির্জন যে মেলটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, এটাকে হচ্ছে আমরা পিক করলাম। দেন হচ্ছে এরপর যদি হচ্ছে আমি আসি, লাইক এখানে হচ্ছে ইমেলের জায়গায় হচ্ছে আমি মেলটা দিয়ে দিলাম। আপনি নাসির সাহেব কাইন্ডলি আমাকে একটু আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা একটু হচ্ছে পাঠাবেন। আপাতত আর কি ওর দরকার নেই, একটা পিক করেছি আমি, দেখি এটা দিয়ে। হ্যাঁ, নাসির নির্জন, আপনি হচ্ছে কাইন্ডলি আমাকে ফার্স্ট নেম এবং আবু নাসের, ওকে, দুইটাকে হচ্ছে আমি লাইক এখান থেকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন হচ্ছে এখানে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। দেন নাসিরটাকে হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আসেন ফার্স্ট নেম লাস্ট নেম। এখন ধরেন আপনার নাম হচ্ছে শুধুমাত্র হচ্ছে নাসির। কি নাম? শুধুমাত্র হচ্ছে নাসের। এখন সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম কিভাবে ব্যবহার করবেন? এক্ষেত্রে আপনাকে যেভাবে ব্যবহার করতে হবে, এন এ এস ফার্স্ট নেমে চলে যাবে, আই আর সেকেন্ড নেমে হচ্ছে চলে আসবে। বুঝতে পেরেছেন? যেহেতু আপনাকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এনশিওর করতে হবে, সেক্ষেত্রে আপনার যে নামে থাকবেন না কেন সেটাকে হচ্ছে দুই ভাগ করে ফেলতে হবে। দুই ভাগ করে দেন হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেমে হচ্ছে আপনি ব্যবহার করতে হবে। ক্লিয়ার আমরা? ফার্স্ট নেম লাস্ট নেমে ব্যবহার করতে হবে। দেওয়ার পর দেখেন মেল অ্যাড্রেস অটোমেটিক হচ্ছে এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিনস এটা নিয়ে নিয়েছে। এখন আমাদেরকে একটা পাসওয়ার্ড হচ্ছে ব্যবহার করতে হবে, মিনিমাম 6 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, যার মধ্যে আপার কেস, লোয়ার কেস, সিম্বল, আইকন মিলিয়ে পাসওয়ার্ডটা হচ্ছে ব্যবহার করতে হবে। আমি একটা পাসওয়ার্ড হচ্ছে ব্যবহার করতেছি নাসির সাহেব, আমি সেটা আপনাকে হচ্ছে প্রোভাইড করে দিব। ওকে, তো ধরেন এখানে একটা পাসওয়ার্ড হচ্ছে কত ওয়ার্ড হয়েছে, আচ্ছা, দেন হচ্ছে এখানে আমি একটা পাসওয়ার্ড হচ্ছে ব্যবহার করলাম। ওকে, পাসওয়ার্ড ব্যবহার করার পর হচ্ছে এখানে আমরা যেটা করব, আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট এন্ড হচ্ছে প্রাইভেসি পলিসি। আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট এন্ড হচ্ছে প্রাইভেসি পলিসি, মানে আমরা তাদের হচ্ছে প্রাইভেসি পলিসি এবং ইউজার এগ্রিমেন্টের সাথে হচ্ছে একমত, মানে একাত্মতা প্রকাশ করছি। দেন আমরা এখানে হচ্ছে রাইট সাইন দিয়ে দিব। এখানে দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে নিয়ে নিয়েছে। ওকে, এই পর্যন্ত হচ্ছে ক্লিয়ার করার পর দেন আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে জয়েন ফ্রিল্যান্সার একটা ক্লিক করব। দ্য ইমেল অ্যাড্রেস প্রোভাইডেড ইজ অলরেডি ইন ইউজ, প্লিজ প্রোভাইড এ ডিফারেন্ট ওয়ান। আপনার তো এই ইমেল অ্যাড্রেস অলরেডি হচ্ছে ইউজ করা হয়েছে, ইমেল অ্যাড্রেস দিয়েছেন কেন? এই যে তারা তো বলতেছে এটা অলরেডি ইউজ করা হয়েছে, রাইট? তো আমি এখান থেকে হচ্ছে আরেকটা ইমেল অ্যাড্রেস হচ্ছে নিব। ধরেন হচ্ছে ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমি নিলাম, আরে ধরেন ইমেল অ্যাড্রেসটা হচ্ছে নিয়ে নিলাম। হ্যাঁ, এখন আসি, আচ্ছা তার আগে ইম্পর্টেন্স একটা হচ্ছে বিষয়, কে যে একজন বলেছেন এনআইডির কথা, কে যেন হচ্ছে বলেছেন, সাব্বির রহমান, থ্যাংক ইউ আপনাকে। ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে মনে করে দিয়েছেন, সেটা হচ্ছে আপনি যখন ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করতে যাবেন, তার আগে আপনাকে হচ্ছে আপনার আইডেন্টিটি হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। কোনটা ফাইন্ড আউট করতে হবে? প্রথম, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যদি হচ্ছে এই দুইটার যে কোনো একটা থাকে সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অন্য কোনোটা দিয়ে হচ্ছে হাত দিবেন না। তার রিজন হচ্ছে আপনি যখন এটা, হ্যাঁ, আমাদের হচ্ছে ক্লাসের যে ভিডিওগুলো, এগুলো হচ্ছে ক্লাস শেষ হওয়ার আগে, মানে প্রত্যেকটা ক্লাসের ভিডিও আগে থেকে হচ্ছে বলে দিবেন যে ডাউনলোড করে রাখার জন্য, এবং ক্লাস শেষ হওয়ার সর্বোচ্চ 15 দিন বা 1 মাস হচ্ছে থাকে। এর মধ্যে ডাউনলোড করে রেখে দিলে কি হবে, তাদের কাছে স্টোর করা থাকবে থাকবে হচ্ছে লাইফ টাইম।
আর যদি না করে থাকে অনেক সময় আমরা হচ্ছে যে অন্যান্য ক্লাসের ভিডিও দিতে গেলে কি হয়, স্পেস থাকে না, তখন আমাদের আগের ক্লাসের ভিডিওগুলো ডিলিট করে দিয়ে দেন সেগুলো দিতে হয়, তখন ডিলিট করে দিলে আর পাবে না। আচ্ছা সরি, একটু সময় নিয়েছি। এখন এখানে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে দুইটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট যদি থাকে, দুইটার যে কোনো একটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটাকে হচ্ছে ভেরিফাই করতে হবে। আর যদি দুইটার কোনোটাই না থাকে সেক্ষেত্রে হচ্ছে এনআইডি, এনআইডি দিয়ে একটু ঝামেলা করে বাট হয়ে যায়, ঠিক আছে। এনআইডি দিয়ে একটু হয়তো ঝামেলা পোয়াইতে হবে, এই হচ্ছে বিষয়, বাট হয়ে যাবে। ওকে, দ্যাট মিনস লাস্ট স্টেপ হচ্ছে এনআইডি। এই তিনটার যদি কোনোটাই না থাকে তাহলে অ্যাকাউন্ট হচ্ছে আপনি ভেরিফাই করতে পারবেন না, ঠিক আছে। তো তার আগে আপনাকে আপনার আইডেন্টিটি হচ্ছে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা দিয়ে আপনি করবেন। এবং অনেক সময় আমাদের থাকে যে পাসপোর্টে একরকম, ড্রাইভিং লাইসেন্স একরকম থাকে, বা এনআইডিতে একরকম থাকে। পাসপোর্ট অনুযায়ী যদি করেন তাহলে ওভারঅল ইনফরমেশনগুলো পাসপোর্ট অনুযায়ী আপনাকে হচ্ছে সাবমিট করতে হবে, মানে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওভারঅল বিষয়গুলো। এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি হচ্ছে করেন সেক্ষেত্রে হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের যে ইনফরমেশন, যে নাম, ওভারঅল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দিয়ে হচ্ছে করতে হবে, অন্য এনআইডি বা অন্য কিছু আর দেখা যাবে না। যদি এনআইডি দিয়ে করেন তাহলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স দেখার কোনো প্রয়োজন নাই। এনআইডি দিয়ে হচ্ছে এনআইডিতে যে ইনফরমেশন আছে যেভাবে আছে সেভাবে আপনাকে ইনফরমেশনগুলো হচ্ছে প্রোভাইড করতে হবে। সুতরাং এই তিনটার যে কোনো একটা আগে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। ওকে, প্রথম দুইটা বিষয় হচ্ছে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, দুইটা দিয়ে ইজিলি আপনি ভেরিফাই করতে পারবেন। দেন হচ্ছে লাস্ট স্টেপ, যদি না থাকে তো কিছু করার নাই, লাস্ট স্টেপে গিয়ে আপনাকে এনআইডি দিয়ে করতে হবে, বাট সেক্ষেত্রে অনেক ঝামেলা একটু ফোয়াইতে হয়, কিছু করার নাই। ক্লিয়ার সবাই? আমরা এই বিষয়টা একটু রেসপন্স করি। ওকে, এখন হচ্ছে আসি, আমি হচ্ছে কার এটা হচ্ছে নিয়েছি। ওকে, আমি হচ্ছে যার মেলটা নিয়েছি, আপনি কাইন্ডলি একটু ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা হচ্ছে আমাকে একটু পাঠাবেন প্লিজ। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা একটু হচ্ছে পাঠান এনআইডি অনুযায়ী, কিন্তু হ্যাঁ ঝামেলা করা যাবে না, এনআইডি বা পাসপোর্ট যেটা আছে সেই অনুযায়ী হচ্ছে পাঠান। ওকে, ধরুন হচ্ছে আমি নামটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে ফেস্ট, এখান থেকে কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল বি দিয়ে হচ্ছে ফেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড এখন আমি দিব আবার। ওকে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন হচ্ছে আই এগ্রি টু দ্য ফ্রিল্যান্সার ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। আজকের ক্লাসটা ধরে রাখেন যে অ্যাটলিস্ট 2 ঘন্টা হবে, হ্যাঁ ওইভাবে প্রিপারেশন নিয়ে বসে থাকেন। জয়েন্ট ফ্রিল্যান্সার একটা ক্লিক করলাম। দ্য ইমেল অ্যাড্রেস ইজ হ্যাভ প্রোভাইড ইজ অলরেডি ইন ইউজ, প্লিজ প্রোভাইড এ ডিফারেন্ট ওয়ান। কি সমস্যা, কি ব্যাপার? আপনারা কি আগে থেকে কি হচ্ছে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন নাকি? এনআইডি পাসওয়ার্ড কিছুই নেই। তো এনআইডি পাসওয়ার্ড কিছু না থাকলে এটা মেল দিচ্ছেন কেন? এনআইডি পাসওয়ার্ড না থাকলে আপনি কি করবেন? এটা প্র্যাকটিক্যালি এই করে লাভ আছে, আরেকজন এটা ক্রিয়েট করে দিক, সে ব্যবহার করতে পারবে। এখন এনআইডি পাসওয়ার্ড যদি না থাকে, বাবা মা ভাই বোন যার এনআইডি বা পাসওয়ার্ড আছে তার এই দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কাজ আপনি করবেন। হ্যাঁ, কাইন্ডলি অন্য কেউ একটু মেলটা হচ্ছে আমাকে পাঠান, নতুন একটা মেল হচ্ছে দেন। হ্যাঁ, এক্সিস্ট করতেছে এগুলা। একটু ধরেন এই মেলটা হচ্ছে যদি আমরা নিই, আচ্ছা ধরেন এই মেলটা হচ্ছে আমি নিচ্ছি। আপনি হচ্ছে আমাকে একটু ফার্স্ট নেম লাস্ট নেমটা হচ্ছে পাঠান প্লিজ এখনই। যার মেলটা হচ্ছে নিয়েছি সানজিদা, আপনি হচ্ছে কাইন্ডলি একটু ফার্স্ট নেম লাস্ট নেমটা হচ্ছে আমাকে পাঠান। ওকে, একটা পাসওয়ার্ড হচ্ছে আমি দিয়ে দিলাম এখান থেকে। দেখি হচ্ছে জয়েন্ট ফ্রিল্যান্সার, দেখেন এটা হচ্ছে নিয়ে নিয়েছে, আগেরগুলো এক্সিস্ট করতেছে, দ্যাট মিনস এগুলো দিয়ে আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল বা এরকম কোনো ইস্যু ছিল, দ্যাটস হচ্ছে নিচ্ছে না, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, দেন একটা পাসওয়ার্ড হচ্ছে দিতে হবে। আপনি ক্লাস শেষে সানজিদা ম্যাম, আপনি হচ্ছে ক্লাস শেষে আমাকে অবশ্যই নক দিবেন, পাসওয়ার্ডটা নিয়ে নেবেন, না হলে আমি ভুলে যাবো, আমার মনে থাকবে না, হ্যাঁ, কারণ কয়েক হাজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। ওকে, এরপরে যদি হচ্ছে আসি, এখানে হচ্ছে একটা ইউজার নেম আমাদেরকে হচ্ছে দিতে হবে। ওকে, এখানে একটা মেসেজ তার অলরেডি দিয়ে দিয়েছে, প্লিজ নোট দ্যাট এ ইউজার নেম ক্যান নট বি চেঞ্জ অন সুজেন। ইউজার নেম আপনি যদি একবার হচ্ছে চুজ করেন, সেকেন্ড টাইম এটাকে চেঞ্জ করার কোনো সুযোগ নেই, এডিটেবল না, ঠিক আছে। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন একবারে আপনাকে এটা ফাইন্ড আউট হচ্ছে করতে হবে, ঠিক আছে। তো কি নাম যেন ছিল আপনার, আমি নামের মধ্যে রাখার হচ্ছে ট্রাই করব।
দেখি হচ্ছে নামের মধ্যে রাখার ট্রাই করতে। আমরা লাইক হচ্ছে সানজিদা রহমান, কোনো স্পেস হচ্ছে আমি দিব না ইউজার নেমে। এখানে নেক্সটে হচ্ছে একটা ক্লিক করব। দেখেন দিস ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, প্লিজ চুজ অ্যানাদার ওয়ান, রাইট? এর নামটা অলরেডি কি এখানে হচ্ছে রেজিস্টার্ড করা আছে, দ্যাট মিনস এটা হচ্ছে নিব না। আমি একটু রহমানটাকে সামনে দিয়ে সেকেন্ডে সানজিদা এনে দিই, তাও হচ্ছে নিচ্ছে না। তো আমি যদি অনলি হচ্ছে সানজিদা হচ্ছে দিয়ে দিই, সে নিবে, তাও হচ্ছে নিচ্ছে না। এখন এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে সাজেস্ট করতেছে এখানে সংখ্যা অ্যাড করতে হবে। তো আমরা হচ্ছে ইউজার নেমটা, ধরেন এই ইউজার নেমে আপনি অন্য কোনো সাইট ব্যবহার করছেন যে এরকম, ওকে ধরেন আমি হচ্ছে এটা হচ্ছে নিচ্ছি, উনি যেটা প্রোভাইড করছে ইউজার নেমটা হচ্ছে নিলাম, দেন নেক্সট হচ্ছে একটা ক্লিক করলাম, দিস ইউজার নেম ইজ অলরেডি রেজিস্টার্ড, প্লিজ চুজ অ্যানাদার। এখানে হচ্ছে রহমানটা যদি অ্যাড করে দিয়ে সঞ্চিতা রহমান, আর এইচ এম এন আই থিঙ্ক, ঠিক আছে। দেন আমি যদি নেক্সট একটা ক্লিক করি, তা 16 ক্যারেক্টার লং হয়ে গেছে। না, দেখেন ইউজার নেম এগুলো হচ্ছে প্রফেশনালি, সেক্ষেত্রে মানে সর্বোচ্চ হচ্ছে ট্রাই করবেন সেটা হচ্ছে আপনার নামের মধ্যে রাখার জন্য। তো এখানে আমরা হচ্ছে দুইভাবে ট্রাই করতেছি, বাট যদি দেখেন যে রেজিস্টার আগে থেকে এরকম নামে হয়ে আছে সেক্ষেত্রে কিছু করার নাই, সংখ্যা অ্যাড করতে হবে। তো এখানে আমাদেরকে হচ্ছে এই যে সাজেস্ট করতেছে, বাট আমরা আরেকটু হচ্ছে ট্রাই করি, দেখি। যেমন উনি হচ্ছে একটা ইউজার নেম হচ্ছে দিয়েছে, এখানে ইউজার নেমটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি চাইলে, দেখি এটা নেয় কি না। এই যে দেখেন হচ্ছে এটা নিয়ে নিয়েছে, রাইট? তো দেন এরপরে যদি হচ্ছে আসি আমরা এখানে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, ওকে। সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ, এখানে দুইটা বিষয় আছে, দুইটা অ্যাকাউন্ট আছে, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। আমরা হচ্ছে কোনটা সিলেক্ট করব, ওয়ান না টু, একটু রেসপন্স করি তো। ওয়ান না টু সিলেক্ট করবো আমরা, ওয়ান সিলেক্ট করবো, রাইট? যেহেতু আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং করব, কাজ করবো এখানে, তাই না? আই ওয়ান্ট টু ওয়ার্ক একটা হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে দেন একটু সময় নিবে। সেটা ওই যে আগে থেকে শোনেন, বুঝতে পারছি আপনি যেটা বলছেন, আমি ওইটাই চাচ্ছিলাম যে ধরেন আপনি অন্যান্য মার্কেট প্লেসে বা অন্যান্য যে সোশ্যাল সাইটগুলোতে আছে সেখানে একটা ইউজার নাম হচ্ছে ব্যবহার করেছেন, সেটা যদি থাকে, একটা ইউজার নেম থাকলে কি হবে, অনেক সময় তারা ফাইন্ড আউট করতে তাদের জন্য সুবিধা হয়। তো এখন সেম ইউজার নেম যদি আগে থেকে কেউ খুলে থাকে, আইডি ক্রিয়েট করে থাকে, রেজিস্টার্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের তখন আর কিছু করার হচ্ছে নেই, তখন হচ্ছে একটু আলাদা সংখ্যা বা একটু চেঞ্জ করে হচ্ছে দিতে হয়। বুঝতে পারছেন সমস্যাটা এই জায়গায়? হুম, সেটা করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটাও করতে পারেন। চাইলে ব্যবহার করতে পারেন আপনি, ডিফারেন্স কোনো প্রবলেম নাই, ঠিক আছে। ওকে, এরপরে যদি হচ্ছে আমরা এখানে আসি, টেল আস ইউর টপ স্কিল, আপনার টপ স্কিল হচ্ছে অ্যাড করতে হবে। এখন টপ স্কিল আমাদের কি, একটু রেসপন্স করি তো আমরা, টপ স্কিলটা কি আমাদের? রাইট, গ্রাফিক ডিজাইন। এখানে আমরা সাব কোনো ক্যাটাগরির কথা বলছি না, একদম টপ স্কিলের কথা বলছি। তো এখানে দেখেন ওয়েবসাইট, আইটি সফটওয়্যার আছে, রাইটিং কন্টেন্ট আছে, ডিজাইন মিডিয়া আর্কিটেকচার আছে, ডাটা এন্ট্রি অ্যাডমিন আছে, ইঞ্জিনিয়ারিং সায়েন্স আছে, সেলস মার্কেটিং আছে, বিজনেস অ্যাকাউন্টিং, হিউম্যান রিসোর্স, বেশ কিছু বিষয় আছে। আমরা এখান থেকে আমাদের সাথে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ডিজাইন মিডিয়া আর্কিটেকচার, রাইট? এখানে আমরা একটা সিঙ্গেল ক্লিক করবো, এটা হচ্ছে আমাদের মেন কোর পার্ট। মেন কোর পার্ট সিলেক্ট করার পর এখানে হচ্ছে আমরা সাব কোর পার্টগুলো হচ্ছে পেয়ে যাব। এখানে হচ্ছে আমাদের 20টা স্কিল হচ্ছে সেট করতে হবে। কয়টা স্কিল সেট করতে হবে? 20টি স্কিল সেট করতে হবে। প্রত্যেকের কাছে মডিউলটা আছে না আপনাদের কাছে? মডিউলটা আছে প্রত্যেকের কাছে? মডিউলটা আছে, দ্যাট মিন্স মডিউলটাকে আগে ওপেন করবেন, স্কিলগুলো অ্যাড করার আগে মডিউলটাকে ওপেন করবেন। মডিউলটাকে ওপেন করার পর আপনারা হচ্ছে মডিউলে কি কি শিখবেন সব কিছু কিন্তু দেয়া আছে। ওভারঅল 20টা ক্লাসে কি কি শিখবেন স্টেপ বাই স্টেপ দেয়া আছে, এবং 20টা ক্লাসে কি কি শিখবেন সেগুলোকে আপনি নোট ডাউন করবেন। কি করবেন? নোট ডাউন করবেন। নোট ডাউন করার পর দেন হচ্ছে এখানে বসবেন অ্যাড করার জন্য, ঠিক আছে। দেখেন গ্রাফিক ডিজাইনের হচ্ছে 2102টা জবস হচ্ছে আছে, লাইক আমরা এটাকে একটা সিলেক্ট করলাম, ফটোশপ হচ্ছে সিলেক্ট করলাম, লোগো ডিজাইন সিলেক্ট করলাম, রাইট? আমার সাথে যেটা যেটা যাচ্ছে। দেন হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন হচ্ছে আমরা করবো, আমরা এটাকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এরপরে যদি হচ্ছে আসে, দেন ফটো এডিটিং, এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করলাম। দেন যদি হচ্ছে এরপরে আসি আমরা এখানে ক্যানভা, নো, 3D ভিজুয়ালাইজেশন না, ব্যানার ডিজাইন এটা হচ্ছে আমরা করব, তাই না? প্রিন্ট ডিজাইন এটা হচ্ছে আমরা করতে পারি, মানে প্রিন্টের জন্য যে ডিজাইন মূলত করে থাকে, টাইপোগ্রাফি এটা হচ্ছে আমরা রাখলাম। দেন এরপরে হচ্ছে ফ্যাশন ডিজাইন রাখতে পারি। দেন হচ্ছে শুধুমাত্র ডিজাইনটাকে সিলেক্টেড করলাম। কাভার অ্যান্ড প্যাকেজিং এটা আমাদের মডিউলে আছে, এটাও আমরা পাবো। দেন এরপরে যদি হচ্ছে আসি, ফটোরিটা আছে, এটা যদি আমরা পেয়ে গেলাম প্যাকেজ। দেন এখানে আর কি আছে? পোস্টার ডিজাইন, রাইট?
পোস্টার ডিজাইনটা হচ্ছে সিলেক্টেড করে দিলাম, দেন ফ্লায়ার ডিজাইন এখানে আমাদের খুঁজে খুঁজে সিলেক্টেড করতে হবে, এটা হচ্ছে এডিটেবল। আমি জাস্ট আপাতত এই যে 20 আউট অফ স্কেল মানে 20টা আমাদেরকে সেট করতে হবে। রাইট, এখন আমরা হচ্ছে খুঁজে দেখি আমাদের পেতে হবে ভেক্টর আর ডিজাইন, দেন হচ্ছে আইকন ডিজাইন। বিজনেস কার্ড চলে গেছে? বলবেন না এই যে বিজনেস কার্ড ডিজাইন বলবেন না? আহ, এই যে টি শার্ট ডিজাইন, থ্যাংক ইউ সো মাচ, আমি খেয়াল করিনি। যাই হোক, দেন হচ্ছে প্রোডাক্ট ফটোগ্রাফি, নো নো, বুটস্ট্র্যাপ না, কয়টা হচ্ছে 18টা, দুইটা এই করতে হবে। বুক ডিজাইন এটা আমরা, লেভেল ডিজাইন এটা আমরা পেয়ে যাব। এরপরে যদি হচ্ছে আসি, আর কি আছে, 20টার বেশি আর হচ্ছে সিলেক্টেড করতে পারবো না, আমরা দেখি আর কি আছে। ল্যান্ডিং পেজ না, আমরা এটা সেটা করব না। রাইট, এক্স্যাক্টলি এটা আমাদের প্রয়োজন, আমরা এটা বাদ দিয়ে দিব। সোশ্যাল মিডিয়া পোস্ট ইজ আর ইম্পর্টেন্ট, বিষয়টা রাখি। রাইট, এখান থেকে আপনি বাদ দিয়েও আবার নতুন করে অ্যাড করতে পারবেন, তো দ্যাট মিনস এগুলো আবার নতুন করে অ্যাড করার সুযোগ আছে। আপনারা হচ্ছে চাইলে এখান থেকে বাদ দিয়ে দিয়েও অ্যাড করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা লাইক হচ্ছে 20 আউট অফ 20 স্কিল হচ্ছে সিলেক্টেড করে দিলাম। ওকে, সিলেক্টেড করার পর আমরা হচ্ছে নেক্সট একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন লিঙ্ক ইউর অ্যাকাউন্ট, ফেসবুক এবং লিঙ্কডইন। লিঙ্কডইনের অ্যাকাউন্ট কার কার আছে? আছে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট? লিঙ্কডইন, আপনাদেরকে হচ্ছে লিঙ্কডইনের একটা ইতিহাস বলি, খুব ইন্টারেস্টিং এবং হচ্ছে আই হোপ আপনারা মোটিভেটেড হবেন। লিঙ্কডইন হচ্ছে মূলত প্রফেশনাল লোকজন হচ্ছে ব্যবহার করে থাকে। কারা ব্যবহার করে থাকে? প্রফেশনাল যে লোকজন আছে তারাই মূলত হচ্ছে লিঙ্কডইন হচ্ছে ব্যবহার করে থাকে। আমরা যদি হচ্ছে একটু লিঙ্কডইনে হচ্ছে আসি, এই যে লিঙ্কডইনে হচ্ছে যখন আপনি খুবই সিম্পল, আপনি ইউটিউব দেখে জাস্ট 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করে ফেলতে পারবেন। ওয়েলকাম টু আর প্রফেশনাল কমিউনিটি, ঠিক আছে। আপনি গুগল বা মেইল দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, খুবই সিম্পল প্রসেস, একটা ভিডিও দেখলে ফেসবুকের মতো ক্রিয়েট করে ফেলতে পারবেন, এটাতে আমি সময় ওয়েস্ট করতে চাচ্ছি না। লিঙ্কডইন বাধ্যতামূলক প্রত্যেকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন লিঙ্কডইনে, ঠিক আছে। কারণ হচ্ছে লিঙ্কডইন থেকে আপনি অথেন্টিক ক্লায়েন্ট হচ্ছে পেতে পারেন এবং অথেন্টিক জবও আপনি হচ্ছে পেতে পারেন, ঠিক আছে। আমি আপনাদেরকে হচ্ছে বলছি না যে আমার একটা ক্লায়েন্ট আছে, আমি আসলে ফ্রিল্যান্সিং কেন করি না, তার রিজন হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমার হাতে ফিক্সড ক্লায়েন্ট আছে যাদের হচ্ছে ব্যাকএন্ডে আমার টিম আছে, প্রায় 7-8 জনের একটা টিম আছে যারা ব্যাকএন্ডে কাজ করছে। তার আরেকটা রিজন হচ্ছে যেহেতু ক্লাস নিচ্ছি, সেই কাজগুলো ওভারঅল সেক্ষেত্রে আর আসলে পসিবল হয়ে ওঠে না যে মার্কেট প্লেস একটু চাই, মানে সেই সুযোগটা আসলে হয় না, দ্যাটস ওয়াই হচ্ছে কাজ করে নেয়। সেই দুইটা ক্লায়েন্টের মেন প্রোডাকশনের সাপোর্ট হচ্ছে তার আমি দিচ্ছি। সাউন্ড শুনতে পাচ্ছেন নাকি? সাউন্ড কি ক্লিয়ার? একটু রেসপন্স করি তো, সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা? ওকে, ওকে, যার হচ্ছে ইস্যু হচ্ছে আপনি একটু লিভ নিয়ে নতুন করে ইন করেন। এখন হচ্ছে বলি, সেখান আমার হচ্ছে বেসিক্যালি দুইটা ক্লায়েন্ট, মানে ফিক্স ক্লায়েন্ট, আর এমনি তো র্যান্ডমলি হচ্ছে আসছে যাচ্ছে, এর কাজ করছে ওর কাজ করছে, লোকাল লোকাল ক্লায়েন্ট আছে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে, ফিক্স দুইটা ক্লায়েন্ট আছে যাদের হচ্ছে পার মান্থে প্রায় $3700 হচ্ছে কাজ, $3700 হচ্ছে কাজ হয়ে থাকে, হ্যাঁ। যাদের পুরো প্রোডাকশনের হচ্ছে গ্রাফিক্স সাপোর্টটা হচ্ছে আমি দিচ্ছি। ব্যাকএন্ডে যে কাজ করতেছে এটা একটা টিম অনলাইন, তারা বাসায় বসে কাজ করে, আমার স্টুডেন্ট, প্রায় 2024 সালের প্রথম দিকের স্টুডেন্ট, তাদেরকে মূলত রেখেছি, মান্থলি বেসিসে একটা অ্যামাউন্ট হচ্ছে দিয়ে থাকি তাদেরকে। তারা কাজ করে আমাকে সাবমিট করে, আমি ক্লায়েন্টকে সাবমিট করছি, কোনো এই থাকলে কারেকশন থাকলে সেটা আবার হচ্ছে রিকভারি করে দিচ্ছি, ফিল আপ করে দিচ্ছি সেটা, হ্যাঁ। তো এখান থেকে হচ্ছে দুইটা ক্লায়েন্ট, একটা পর্তুগাল একটা রোমানিয়ান। পর্তুগালের যে ক্লায়েন্টটা সেটা হচ্ছে আমি লিঙ্কডইন থেকে আসলে হচ্ছে পেয়েছিলাম, ঠিক আছে। অলমোস্ট 5 ইয়ার্স প্লাস হচ্ছে তার সাথে হচ্ছে কাজ করতেছি। তো দ্যাট মিনস সেখান থেকে আপনি অথেন্টিক ক্লায়েন্ট পাওয়ার বা কাজ পাওয়ার একটা সুযোগ হচ্ছে আছে আপনাদের। দ্যাট মিনস প্রত্যেকে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমরা ফেসবুকে নিজেদের হচ্ছে ফেসবুকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাই না? ফেসবুকে আমরা নিজেদের ছবি আপলোড করি, সেভাবে ঠিক সেমভাবে আমরা কি করব, লিঙ্কডইনে হচ্ছে আমাদের ডিজাইনগুলো, আজকে একটা ডিজাইন করেছেন, এই ডিজাইনটা আপনি হচ্ছে সেখানে আপলোড করেন, যেভাবে আমরা আমাদের ছবিগুলো আপলোড করতেছি। তাহলে কি হবে, মানুষজন জানতে পারবে আপনি যে কাজ জানেন, সেটা মানুষদেরকে তো আগে জানাইতে হবে, মানুষজন না জানলে সে কিভাবে কাজ দিবে। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, ধরেন আপনি আপনার যে রুমে আছেন, যারা যেখানে বসে আছেন, আপনার বাসা, আপনি কয়েক কোটি টাকার প্রোডাক্ট নিয়ে বসে আছেন, যদি আপনার অডিয়েন্স বা কাস্টমাররা না জানে, তাহলে তো তারা পারচেস করবে না, পারচেস না করলে আপনার রেভিনিউ জেনারেট হবে না, রাইট। তো দ্যাট মিনস মানুষদেরকে জানাইতে হবে, মানুষ যদি না জানে যে আপনি এই কাজ করছেন, ধরেন এজ এ গ্রাফিক ডিজাইনার হচ্ছে লাগবে, আমার হচ্ছে ধরুন গ্রাফিক ডিজাইনার লাগবে, এখন আমি জানি না হচ্ছে এই কাজ করছে কিনা, তার কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো কিছুই নেই, সোশ্যাল সাইডেও কোনো অ্যাক্টিভিটি নেই, তাহলে তো আমি তাকে নক করব না। আমি দেখতেছি এই ছেলে হচ্ছে কাজ করছে, সে লিঙ্কডইনে হচ্ছে ডিজাইন শেয়ার করছে, ফেসবুকে শেয়ার করছে, সোশ্যাল যে সাইটগুলো আছে সেগুলোতে শেয়ার করছে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে হচ্ছে কাজ করতেছে। বা মানুষ যারা থাকবে বা লিঙ্কডইনে যাদের সাথে কানেক্টেড থাকবে তারা হচ্ছে দেখতে পাবে, রাইট।
দেন সেখান থেকে কিন্তু হচ্ছে আপনি অথেন্টিক ক্লায়েন্ট অথবা অথেন্টিক জব কিন্তু আপনি হচ্ছে পেতে পারেন। খুবই বিগ অপরচুনিটি আসলে, রাইট? তো দ্যাট মিনস হচ্ছে লিঙ্কডইনের অ্যাকাউন্ট আপনাদের হচ্ছে ক্রিয়েট করতে হবে। ওকে, তো লিঙ্কডইনের অ্যাকাউন্ট বাধ্যতামূলক সবাইকে ক্রিয়েট, ভেরিফিকেশনটা একটু হচ্ছে ঝামেলা হচ্ছে, রাইট? এখন এই ক্ষেত্রে হচ্ছে অনেক স্টুডেন্ট আমার প্রায় 1 মাস 2 মাস হচ্ছে তারা ভেরিফিকেশনটা এই করতে পারতেছে না, মানে হচ্ছে না। এখন এটা আসলে তাদের ইস্যু, লিঙ্কডইনের হচ্ছে ইস্যুসটা, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আগে থেকে যাদের অ্যাকাউন্ট হচ্ছে আছে তাদের কোনো ইস্যুস নেই, নতুন যারা তাদেরকে হচ্ছে ট্রাই করতে হবে। আমি চাই আপনাদেরকে একটা ভিডিও হচ্ছে সাজেস্ট করব, সেই ভিডিওটা দেখে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন সবাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেক সময় হয় কি, ওই যে যেটা বলছেন আপনি, ওই যে রোবোটিক যে সাইটটা, মানে রোবোটিক যে বিষয়টা, সেখানে গিয়ে মূলত আমাদের ঝামেলাটা বাঁধে। সেটা এক্সাক্ট এই দেওয়ার পরেও সে বলতেছে হচ্ছে মানে ঝামেলা করছে প্রায় 1.5 থেকে 2 মাস হচ্ছে, আমি সহ ট্রাই করছি বেশ কয়েক ব্যাচে, কোনোভাবে এই করে না, পরে প্রায় 1.5 2 মাস পরে গিয়ে হচ্ছে এটাই করছে। পরে জানতে পারলাম যে এটা মূলত লিঙ্কডইনের হচ্ছে ইস্যু ছিল, তাদের হচ্ছে সমস্যা ছিল, বুঝতে পেরেছেন? এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা ভিডিও হচ্ছে সাজেস্ট করব, ঠিক আছে? হ্যাঁ। হুম। এখন হেল্পলাইনে একটু হচ্ছে কথা বলতে হবে, সেখানে একটু নক করে দেখেন যে এটা কোনোভাবে হচ্ছে রিকভারি করার সুযোগ আছে কিনা, যদি সুযোগ থাকে সেটা আপনি কাজে লাগান, ঠিক আছে? তাদের হেল্পলাইনে একটু নক দিয়ে কথা বলতে হবে, হ্যাঁ। হুম। 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 সাথে সাথে নিয়ে নিয়েছে। এটা হচ্ছে মাঝের মধ্যে হচ্ছে সমস্যা, আমার 2টা ব্যাচ হচ্ছে সমস্যা ফেস করছিল স্টুডেন্টরা, যেটা হচ্ছে প্রায় 2 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। পরে জানতে পারলাম যে হচ্ছে লিঙ্কডইনে তাদের ইস্যু ছিল, তাদের সাইটে হচ্ছে ইস্যু ছিল, দ্যাটস এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। তো সেক্ষেত্রে আমারও আসলে কিছু করার থাকবে না, আমি তো আর গিয়ে করতে পারবো না। আমি আপনাদেরকে একটা ভিডিও সাজেস্ট করবো, সেটা দেখে আপনারা ইজিলি করে ফেলতে পারবেন, ঠিক আছে? তারপরে ইস্যু হলে আমি দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, শিওর। শিওর। হুম। এনএফসি ছাড়া তো হবেই না, রাইট? সেটা তো হচ্ছে সেটা হচ্ছে, বুঝতে পেরেছি। ঠিক আছে। ওকে, দেন হচ্ছে এরপরে আসি, তো লিঙ্কডইনটা হচ্ছে বাধ্যতামূলক ক্রিয়েট করতে হবে। এটা আপনার দেখেন, এখানে যে বিষয়গুলো বলছি বা আমি হচ্ছে জোর করতেছি আপনাদেরকে, সেটা আপনাদের জন্য, আমার জন্য না। এখানে দেখেন ফেসবুক এবং লিঙ্কডইন দুইটাকে হচ্ছে আমরা লিঙ্ক করতে পারি, বাট আমরা এখানে লিঙ্ক করবো না, আমরা এখান থেকে স্কিপ করবো। তার রিজন আছে, আমরা একটু পরে হচ্ছে দেখতে পাবো। এখান থেকে স্কিপে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা চাইলে ছবি অ্যাড করতে পারি, আমরা এখান থেকে ছবি অ্যাড করবো না, ফার্স্ট নেম লাস্ট নেম আছে, আমরা নেক্সট অ্যাড করবো। ওকে, এখান থেকে আমরা অ্যাড করবো না। এরপর আসি হোয়াট ডু ইউ ডু, রাইট এ 1 লাইন ডিসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ। আপনার হচ্ছে এখানে 1 লাইনের একটা ডিসক্রিপশন হচ্ছে লিখতে হবে অ্যাবাউট ইউর সেলফ, আপনার সম্পর্কে, রাইট? তো আমি এখানে লাইক আই এম এ ক্রিয়েটিভ ডিজাইনার হচ্ছে, বা আই এম এ ভিজুয়ালাইজার হচ্ছে দিয়ে দিতে পারি, বা ক্রিয়েটিভ ডিজাইন একটু রিসার্চ করে দেখবেন। আমি একটা আপনাদেরকে হচ্ছে ডিসক্রিপশন হচ্ছে শেয়ার করব, সেটা দেখে আইডিয়া হচ্ছে নেবেন, বাট সেম টু সেম কপি করা যাবে না। আমাদের তো অভ্যাস, কোন একটা বিষয় যদি আপনাদেরকে দিই, সেটা হচ্ছে আপনারা কি করেন, সেম টু সেম হচ্ছে কপি হচ্ছে এই করে দেন, সেটা কোনোভাবে হচ্ছে গ্রহণযোগ্য না। তো আমি হচ্ছে একটা ডেসক্রিপশন আপনাদেরকে হচ্ছে শেয়ার করবো, ডেসক্রিপশনটা দেখে আপনারা এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন, রাইট? তো আমি এখান থেকে বাই ডিফল্ট একটা ডেসক্রিপশন হচ্ছে চেঞ্জ করছি, মানে দিচ্ছি। এটা হচ্ছে এডিটেবল, আপনি আপনার মতো করে পরবর্তীতে এডিট করতে পারেন, হ্যাঁ? তো এটা দেওয়ার পর দেন আমরা হচ্ছে নেক্সট একটা হচ্ছে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখেন হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে কথা বলতে পারেন। বাংলা বাই ডিফল্ট আছে, যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সে মানে ফাইন্ড আউট করে ফেলেছে। মানে আমরা আইডিটা ক্রিয়েট করা, লগ ইন করার সাথে সাথে সে আমাদের লোকেশন ফাইন্ড আউট করে সেখানে বাংলাদেশ একদম লক করে দিয়েছে, ঠিক আছে? দ্যাটস অটোমেটিক বাংলাটা শো করছে। সেকেন্ড যদি হচ্ছে আসি ইংলিশ, ইংলিশ এখনো ইংলিশের ক্ষেত্রে যদি বলি, ইংলিশ হচ্ছে আপনি জানেন না জানেন, আপনাকে সেটা কি করতে হবে, বাধ্যতামূলক দিতে হবে। আপনি ইংলিশটা জানেন না জানেন, বাধ্যতামূলক হচ্ছে দিতে হবে। কারণ তার রিজন হচ্ছে এখানে মূলত হচ্ছে বিভিন্ন দেশের ক্লায়েন্ট থাকবে, বিভিন্ন দেশের হচ্ছে ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টরা থাকবে। এখন পর্তুগিজ থাকবে, জার্মানিজ থাকবে, সুইজারল্যান্ডে থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, ইউএসএ থাকবে, ইউকে থাকবে, নেদারল্যান্ড থাকবে, কানাডা থাকবে। এখন তারা তো এখানে তাদের ভাষায় কথা বলবে না। ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, আমাদের হচ্ছে ইংলিশটা হচ্ছে মূলত, যেহেতু হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে চলে, সেক্ষেত্রে ইংলিশটা আপনাকে ম্যান্ডেটরি করতে হবে। ওকে, বাংলা ইংলিশ, বাংলা ইংলিশের বাইরে যদি কারো অন্য কোনো ল্যাঙ্গুয়েজের স্কিল জানা থাকে, সেক্ষেত্রে সে অবশ্যই সেটা অ্যাড করবেন। ধরুন অনেকে হচ্ছে আমরা জাপানিজ হচ্ছে কোর্স করে থাকি না, জাপান যাওয়ার জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ জানা থাকতে পারে, আপনি সেটা অ্যাড করবেন। যদি হিন্দি জানা থাকে আপনি সেটা অ্যাড করবেন। যদি জানা না থাকে, আবার সেটা অ্যাড করার হচ্ছে কোনো প্রয়োজন নেই, বাড়তি কোনো প্রয়োজন নাই। তার রিজন হচ্ছে, ধরেন আপনি একটা পর্তুগিজে হচ্ছে এই করেছেন,
ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছেন। এখন পর্তুগালের যে ক্লায়েন্ট থাকবে সে হচ্ছে অবশ্যই কমফোর্টেবল ফিল করবে আপনার সাথে পর্তুগিজ ভাষায় কথা বলতে, তাই না? তো সেখানে তো কোনো বাধ্যবাধকতা নেই যে পর্তুগিজ ভাষায় সে কথা বলতে পারবে না। তো তখন সে ভাষায় সে কমফোর্টেবল, সে ভাষায় কথা বলতে গেলে আপনি কিন্তু আটকা পড়ে যাবেন, তখন কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ হচ্ছে হয়ে যাবে, একটা ব্যাড রিভিউ আসতে পারে। দ্যাটস ওয়াই যেটা জানেন না সেটা দেওয়ার দরকার নেই। যদি হিন্দি জানেন হিন্দি অ্যাড করবেন, ডোন্ট ওয়ারি, কোনো প্রবলেম নাই। এরপরে যদি হচ্ছে আসি, এই যে দেখেন এখানে একটা মেসেজ আমাদের দিয়েছে, ইউ নিড টু বি অ্যাটলিস্ট 16 ইয়ার্স ওল্ড টু ইউজ ফ্রিল্যান্সার। যদি অ্যাটলিস্ট আপনার 16 বছর হতে হবে ফ্রিল্যান্সার ব্যবহার করার জন্য, ঠিক আছে? এখন এখানে 16 বছর হয় নাই এরকম কে কে আছে একটু রেসপন্স করেন তো। শুধু যারা আছে তারা একটু রেসপন্স করেন। 16 বছর হয় নাই? হ্যাঁ, একজন। আর আর কেউ আছে যে 16 বছর হয় নাই এরকম কেউ আছে? দুইজন পেয়েছে। আর কেউ আছে 16 বছর হয়নি মানে হয় না এরকম কেউ আছে আর? আই থিঙ্ক আর কেউ হচ্ছে নেই। ফ্রিল্যান্সার.কম ব্যবহার করার জন্য অ্যাটলিস্ট হচ্ছে আপনার কত বছর হতে হবে? 16 বছর হচ্ছে হতে হবে। 16 বছর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এখন আপনাদের দুজনের ক্ষেত্রে যদি হচ্ছে বলি, এখন আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন ফ্রিল্যান্সারে কাজ করার জন্য, তাহলে আপনাদের প্রতিবন্ধকতা হচ্ছে এই যে 16 বছর হয়নি। এখন এটা কিভাবে হচ্ছে আপনি ওভারকাম করবেন? সেটা হচ্ছে বাবা মা ভাই বোন যে কোনো কারো একটা পাসপোর্ট দিয়ে, জান্নাতুল যারা আপনারা হয়নি। আচ্ছা, ছোট বাচ্চা নিয়ে ক্লাস করতেছি আমরা। যাই হোক, এখন এই যে যাদের হয়নি হয় নাই, তাদের হচ্ছে যেটা করবে বাবা মা ভাই বোন যে কোনো কারো একটা পাসপোর্ট দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। মানে কাজ আপনি করবেন, ইনফরমেশনগুলো ওভারঅল হচ্ছে তাদের থাকতে হবে। বুঝতে পেরেছেন? কাজ আপনারা করবেন, ইনফরমেশনগুলো তাদের থাকবে, এটা হচ্ছে পার্থক্য। কোনো প্রবলেম হচ্ছে না। বয়স না হলে কি হয়েছে, আমরা কাজ করতে পারবো। আমরা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে বের করতে পারি, তাই না? ওকে, এখন হচ্ছে আসি, এখানে হচ্ছে আমার এখন হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে দিতে হবে। আমি যার মেলটা দিয়েছিলাম সানজিদা ম্যাম, আপনি কাইন্ডলি আপনার হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে আমাকে একটু বলবেন প্লিজ, একটু ফাস্ট, হ্যাঁ? পাসপোর্ট না থাকলে এনআইডি, ড্রাইভিং লাইসেন্স না থাকলে এনআইডি। আর আপনার বাসার কি কারো পাসপোর্ট নেই কি বলেন? 18/1/2005। ওকে, আমরা হচ্ছে 2005-এ চলে যাব, তাই না? আর এখানে একটা ক্লিক করি না। 2005 জানুয়ারি 1 তারিখ, 1 মাস, সরি 1 মাস 18 তারিখ, তাই না? এই যে, ঠিক আছে, এখানে এক্সাক্ট ডেটটা হচ্ছে দিতে হবে। দেখেন, আপনাকে প্রথমত ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করলে কি হবে, আপনি সে অনুযায়ী হচ্ছে ইনফরমেশনগুলো দিতে পারবেন। সেক্ষেত্রে ভেরিফাই জায়গা গিয়ে আপনার আর কোনো ঝামেলা হবে না। দ্যাট মিনস আগে থেকে হচ্ছে এগুলো একবারে দিয়ে দিবেন, এত এডিটেবল হচ্ছে প্রয়োজন নেই তো, একবারে দিয়ে দিবেন। এনআরডিটা পাসপোর্টটা নিয়ে বসবেন, দেখে দেখে হচ্ছে দিবেন, এত ঝামেলার প্রয়োজন। এডিটেবল থাকলে পরে এডিট করার প্রয়োজন নাই তো, ঝামেলার দরকার আছে? তো এখান থেকে হচ্ছে এক্সাক্ট ডেটটা হচ্ছে আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে নেক্সট হচ্ছে আমরা একটা ক্লিক করলাম এডিটেবল। দেখেন আপনার হচ্ছে মেইলে একটা মেল গিয়েছে, জাস্ট সেখানে একটা ক্লিক করে ভেরিফাই লিখে আছে, একটু জাস্ট ভেরিফাই করে দিবেন প্লিজ সানজিদা ম্যাম। আপনি সেখানে জাস্ট ক্লিক করে ভেরিফাই করে দেন, তাহলে হবে, ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, একটা ভেরিফাই মেল গিয়েছে, কাইন্ডলি একটু প্লিজ ভেরিফাই করে দিবেন ফার্স্ট। মেলে ইন করলে দেখবেন যে হচ্ছে ফ্রিল্যান্সার থেকে একটা মেল দিয়েছে, লগ মানে মেলটাতে ক্লিক করেন, দেখেন হচ্ছে আপনার এই থাকবে ভেরিফাইয়ের হচ্ছে একটা বিষয় থাকবে, জাস্ট ভেরিফাই করে দেন। ভেরিফাইতে ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে। পেয়েছেন আপনি? একটু কথা বলেন, যদি না পেয়ে থাকেন আমার সাথে কথা বলেন। ভেরিফাই না করলে আমরা সামনের দিকে যেতে পারবো না। এখনো যায়নি? কি বলেন? আপনার হচ্ছে, না আমি না নি, আপনি কাজ করেন, প্লিজ সেন্ড ইমেলে হচ্ছে আমরা আরেকটা হচ্ছে, হ্যাঁ আরেকটা ইমেল হচ্ছে সেন্ড করেছে, দেখেন আপনার নেট কানেকশনটা দেখবেন, অবশ্যই মেল যাবে, এটা ঝামেলা করে না। ভেরিফাই একটা ঝামেলা করে না। অল মেইলে চেক করেন। এই যে আপনি নর্মালি হচ্ছে আসবেন, এসে আপনার হচ্ছে যে মেইলটা থাকবে মেইলে হচ্ছে চলে আসবেন। আসার পর লাইক হচ্ছে যে সিঙ্গেল একটা হচ্ছে ক্লিক করবেন, এখানে দেখবেন যে হচ্ছে ভেরিফাইয়ের একটা অপশন থাকবে এরকম, একটা হচ্ছে ব্লু বাটন, জাস্ট ক্লিক করে দিলে সেটা ভেরিফাই করে নিবে। ঠিক আছে?
ও, এখানে হচ্ছে আর কোথায় মোরে ক্লিক করে এখানে স্প্যামে যাওয়ার কথা না, স্প্যামেও তারপরে চেক করে নেন, স্প্যামে দেখতে পারেন, বাট যাওয়ার কথা না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, শেষ করে নেন প্লিজ। মেবি নেটওয়ার্ক প্রবলেম। আপনার মেইল আর পাসওয়ার্ডটা আমাকে ইনবক্স করেন এখনই ফার্স্ট। হ্যাঁ, জান্নাতুল যারা, শুনতে পাচ্ছি, শেষ করেন। মানে বুঝতে পারি নাই, আপনার সার্টিফিকেট মানে এডুকেশনাল সার্টিফিকেট জন্ম সনদের থেকে 1 বছর কমানো এরকম কিছু? দেখেন, এখানে হচ্ছে যার নামে থাকুক সেটা মেটার করবে না, মেটার করবে হচ্ছে মানে যার কাছে অ্যাক্সেসটা থাকবে, যেমন পাসওয়ার্ড ওভারঅল বিষয়গুলো আপনার থাকবে, হয়তো ইনফরমেশনটা হচ্ছে আরেকজনের থাকবে, কাজটা আপনি করবেন, পাসওয়ার্ডগুলো সবকিছু অ্যাক্সেসটা আপনার কাছে থাকবে। বুঝতে পেরেছেন? না 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 না, আপনি বুঝতে পারেননি, সেখানে নাম মানে ওভারঅল যা ইনফরমেশন থাকবে সেটা হচ্ছে যার আইডি দিয়ে ভেরিফাই করবেন তার ইনফরমেশন হচ্ছে লাগবে। এক্স্যাক্টলি, এনআইডি হোক পাসপোর্ট হোক, যারটা দিয়ে মূলত ভেরিফাই করবেন সেটাই সেগুলো হচ্ছে আপনাকে বসাইতে হবে, এখানে আপনার পছন্দ মতো আপনি বসাতে পারবেন না। সানজিদা, আপনি আমাকে একটু হচ্ছে এই করেন, মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা একটু পাঠান প্লিজ। হ্যাঁ, না না, এটা হচ্ছে ঝামেলা আছে না, এটা ঠিক হবে না। ধরেন আপনি আহ, আসছে স্যার, হ্যাঁ ভেরিফাই করে দেন, আপনি ধরেন হচ্ছে ফেক হচ্ছে করেছেন, সামহাও আপনি অ্যাকাউন্টও ক্রিয়েট দিয়ে দিয়েছে তারা, যেহেতু তাদের হচ্ছে ট্রাফিক এআই হচ্ছে কন্ট্রোল করে, সেক্ষেত্রে ধরেন কোনোভাবে হয়ে গেল, দেন ধরেন হচ্ছে সাডেন একটা টাইম হচ্ছে এটা কোনোভাবে এটা ফাইন্ড আউট হবে, টুডে টুমুর এটা কিন্তু তারা ফাইন্ড আউট করতে পারবে, বুঝতে পেরেছেন? তখন যদি হচ্ছে সাসপেন্ড করে দেয়, আপনার এখানে যদি কিছু রিভিউ থাকে, ডলার থাকে, সেক্ষেত্রে তো এটা আপনার জন্য ভালো হলো না। দ্যাটস ওয়াই হচ্ছে এত, এই যে দেখেন এই হয়ে গেছে, ভেরিফাই কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই হচ্ছে আপ হ্যাঁ, ভেরিফিকেশন তো বাধ্যতামূলক করতেই হবে, ভেরিফিকেশন ছাড়া তো আপনি এই করতে পারবেন না, ভেরিফিকেশন তো করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে হয়তো ধরেন ভেরিফাই এরকম কত আইডি হচ্ছে আপনার যারা হচ্ছে মার্কেটিং করছে, ধরেন বলা ঠিক না, ধরেন হচ্ছে মার্কেটিং যাকে দিয়ে হচ্ছে আমি করাই, সেক্ষেত্রে কত হাজার হাজার এনআইডি আমাকে হচ্ছে বানাইতে হয়, সেটা দিয়ে হচ্ছে বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন বা বিভিন্ন যখন রেডি করে তখন এনআইডি প্রয়োজন হয়, সেটা দিয়ে করে ফেলছে, সেটা ভিন্ন বিষয়, সেটা আমার সাসপেন্ড করে দিচ্ছে, ডিজেবল হয়ে যাচ্ছে, কোনো ইস্যুজ নাই। বাট এখানে হচ্ছে ইস্যুজ আছে, ধরেন আপনি একটা এনআইডি হচ্ছে নিয়েছেন, আমার কাছে আছে, আপনি যদি বলেন আমি জাস্ট 2 মিনিটের মধ্যে আপনাকে বানিয়ে দিতে পারছি এনআইডি, একদম দেখে আপনি কোনোভাবেই ধরতে পারবেন না এটা ফেক। বুঝতে পারছেন? তো এটা তো হচ্ছে সলিউশন না, যেহেতু এটা এখানে লং টাইম, এখানে তো আপনি শর্টলি কাজ করতেছেন না, একদিন 2 দিনে কাজ করছেন না, লং টাইম, দ্যাট মিনস এখানে অথেন্টিক আপনাকে হচ্ছে দিতে হবে, ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে? আর হচ্ছে কি জানি নাম হচ্ছে জান্নাতুল যারা, এখন যদি হচ্ছে কারো এই না থাকে সেক্ষেত্রে এখন কি করবেন, আমার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এছাড়া আর কোনো উপায় নেই আমার এনআইডি নিয়ে। ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে আসি, এই যে দেখেন থ্যাঙ্কস সানজিদা, ইউর ইমেল ইজ ভেরিফাইড, দেন আমাদের হচ্ছে নেক্সট স্টেপে হচ্ছে তারা যেতে দিবে, নেক্সট স্টেপে আসার পর ভেরিফাই পেমেন্ট মেথড, এখান থেকে আমরা কোনো কিছু পেমেন্ট মেথড অ্যাড করবো না, স্কিপ করবো এটাকে। দেন হচ্ছে গেট প্লাস মেম্বারশিপ ট্যুর, এই মেম্বারশিপ নিয়ে মূলত আজকে আপনাদেরকে হচ্ছে কথা বলবো, অপরচুনিটি কথা বলবো, এখান থেকে আমরা হচ্ছে মেম্বারশিপটা অ্যাড করবো না, এখানে এটাকে স্কিপ করব। স্কিপ করার পর অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, এখান থেকে এই বিষয়টা হচ্ছে আমরা স্কিপ করব, নেক্সটে চলে, স্কিপ করে নেক্সটে হচ্ছে চলে যাব। রিকোয়েস্টের রেফারেন্স, এখানে রেফারেন্স হিসেবে একটা মেল অ্যাড্রেস ব্যবহার করতে পারেন, বাট ম্যান্ডেটরি না, যদি মনে করেন যে ব্যাকহ্যান্ডে মানে একটা ব্যাককে আপনি হচ্ছে ব্যবহার করবেন, সেটা করতে পারেন একটা মেল, আর যদি না করেন তাহলে ফিনিশে একটা হচ্ছে ক্লিক করেন। ঠিক আছে? ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন, এই যে উপরে হচ্ছে যদি তাকান আপনার ইউজার নেমটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, বলেন। না, এখানে আপনি যে কোনো ধরেন আপনার বাইসেন্স, আপনার ধরেন আমি একটা হচ্ছে বিষয় বলি, আমার একটা ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল বলতে হচ্ছে আমার না, আমার রিলেটিভস, তার হচ্ছে একটু ইউটিউব চ্যানেলস, উনি হচ্ছে যেটা করতো আফুয়ে, সেটা হচ্ছে আপনার মানে বিভিন্ন ভিডিও দিত, ভিডিওগুলো কেমন দিত,
সেটা হচ্ছে ধরেন এটাকে কি বলে, আপনার একটা হোয়াইট পেজ নিত, পেজ নিয়ে ওই যে নকশি খাতা চিনেন আই থিঙ্ক আপনারা, নকশি খাতার মধ্যে বিভিন্ন ফুলের ডিজাইন ফুটায় না, তো এই টাইপের উনি একটা হোয়াইট বড় একটা পেজ নিয়ে ক্যামেরাটাকে অ্যাঙ্গেল করে ধরে, মানে উনি অনুমত বসে ওইখানে হচ্ছে ফুলগুলো আঁকতো, কিভাবে আপনি নকশি খাতার মধ্যে ফুলগুলো হচ্ছে ফুটে উঠাতে পারেন। তো এটা একটা ওনার চ্যানেল ছিল, মোটামুটি ভালো ছিল ইউটিউব চ্যানেল, প্রায় হচ্ছে আপনার 36,000-এর মতো হচ্ছে সাবস্ক্রাইবার ছিল, ভিডিওগুলো হচ্ছে এরকম হচ্ছে আপনার হচ্ছে মোটামুটি বিয়ে হইতো। তো তার এখানে হচ্ছে ডলার জমতে জমতে প্রায় হচ্ছে $1,500 মতো হচ্ছে জমছে, $1,500 মতো হচ্ছে জমছে, এক্স্যাক্টলি ক্লিয়ার না, মানে এরকমের মধ্যে হচ্ছে থাকবে 1,500-2,000-এর মধ্যে। তো আনফরচুনেটলি কি হয়েছে, এটা হচ্ছে হ্যাক হয়ে গেছে, হ্যাক করে ফেলছে। এখন যে হ্যাক করছে সে হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে দেশের বাইরে যে কেউ একজন হ্যাক করছে, কোনো না কোনো ভাবে হয়তো কোনো লিঙ্ক দিছে, ক্লিক করছে, হ্যাক করে ফেলছে সে। হ্যাক করে সে কি করছে, এখন উনি যেটা করছে ওইখানে রেফারেন্স হিসাবে আরেকটা মেল হচ্ছে ব্যবহার করেছে ওনার হাজবেন্ডের, বুঝতে পেরেছেন? ধরেন রেফারেন্স হিসাবে হাজবেন্ডের একটা মেল হচ্ছে ব্যবহার করেছে এরকম। তো এখন সেটা এই করার পরে উনি কোনোভাবে অ্যাক্সেস করতে পারছে না, এখন ওনার ডলার সেটা উইথড্র দিতে পারতেছে না। এখন সে কি করতেছে, পরবর্তীতে আইডিতে গিয়ে দেখি যে সে সেখানে কি করছে, আপনার বিভিন্ন গেমিং ভিডিও দেওয়া শুরু করছে, হ্যাঁ, বিভিন্ন গেমিং ভিডিও দেওয়া শুরু করছে, আর আপনার সেখানে দেখি যে এক একটা ভিডিও কয়েক মিলিয়ন করে ভিউ হচ্ছে, মানে এগুলোর প্রতি মানুষ অনেক বেশি ইন্টারেস্টেড, যেটা ওনার হচ্ছে মানে 10টা ভিডিও মিলে হচ্ছে এরকম ভিউ হইতো না, এক একটা ভিডিও এরকম ভিউ হওয়া শুরু হয়েছে, হ্যাঁ। তো সে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর একটা একটা করে হচ্ছে ভিডিও, মানে ইন্টারন্যাশনাল এরকম গেমিং টাইপের কিছু ভিডিও হচ্ছে আপলোড করতো, দেখি যে ধুমাইয়া ভিউ হচ্ছে। তো এটা আবার কি করছে, সেখানে হচ্ছে আমরা আপিল করছে, হ্যাঁ। তো আপিল করার পর হচ্ছে কোনো রেসপন্স আসলে ইউটিউব থেকে হচ্ছে পাচ্ছে না, কোনো রেসপন্স ইউটিউব থেকে হচ্ছে পাচ্ছে না। পরবর্তীতে হচ্ছে আমি কথা বললে একজনের সাথে হচ্ছে আমার সার্কেলে একজনের সাথে কথা বলে পরে টুইটারের মাধ্যমে কোনো না কোনো ভাবে ধরেন হচ্ছে আমরা হচ্ছে ইউটিউবকে হচ্ছে একটা করতে চাচ্ছি, একটা এই দিয়ে রাখলাম, দেন হচ্ছে ঠিক 1 মাস পর সে এখান থেকে টুইটার থেকে হচ্ছে রেসপন্স করছে, এবং রেসপন্স করার পর হচ্ছে ইনফরমেশন চেয়েছে, কি কি ইনফরমেশন, পরবর্তীতে ওই যে রেফারেন্স হিসেবে যে মেলটা হচ্ছে ব্যবহার করছে ওই মেলটাকে হচ্ছে দেওয়া হয়েছে, ওভারঅল ইনফরমেশন আমাদের জায়গা থেকে আমরা 100% দিয়েছি। সে কি করছে পরে ইউটিউব, সেটা হচ্ছে সেই তার মেল কিন্তু বাদ হয়ে গেছে, সেই মেলকে লিঙ্ক আপ করে এটা হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা হচ্ছে ইন করে দেখি যে প্রায় $8,000 হচ্ছে সেখানে জমা হয়ে আছে, সাথে সাথে সেটা উইথড্র দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? তো দ্যাট মিনস এটা আসলে সবার হয় না। তো দেখেন এই যে রেফারেন্স হিসেবে যখন সে মেলটা, হাজবেন্ডের মেলটা হচ্ছে ব্যবহার করেছে, দেন কিন্তু এটার কারণে কিন্তু হচ্ছে উনি ব্যাক কিন্তু এটাকে হচ্ছে আমরা নিয়ে আসতে পারছি, আদারওয়াইজ কিন্তু কোনো অপশন ছিল না আনার, বুঝতে পেরেছেন? তো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে রেফারেন্স হিসাবে একটা ব্যবহার করতে পারেন আপনারা চাইলে। তো সেটা হচ্ছে আপনার আগের ব্যবহার করা এরকম কোনো মেইলও না, বা আপনার ধরেন অন্য কোনো একটা সাইডের মেল আপনি চাচ্ছেন ব্যবহার করার জন্য, মানে ব্যাকআপ হিসাবে আসলে ব্যবহার করতে পারেন, বুঝতে পারছেন? ওকে, এরপরে যদি হচ্ছে আসি, আমরা আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন এখানে যদি হচ্ছে দেখেন এই যে ইউজার নেমটা কিন্তু এখানে শো করছে, দ্যাট মিনস নামের সাথে মিল রেখে ইউজার নেমটা দেওয়াটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যদি না নেয় সেক্ষেত্রে তো আমাদের কিছু করার নেই। ওকে, এখানে আমরা এই যে ডলারের সাইনটা আমরা দেখতে পাচ্ছি, তাই না, 0.00 USD, দেখে ভালো লাগছে ডলারের সাইনটা, এই যে ডলারের সাইনটা দেখে কি ভালো লাগতেছে? ভালো লাগতেছে তাই না? এখন সমস্যা না, একদিনে কি সবকিছু অ্যাচিভ করা যায়? আমি কি একদিনে অ্যাচিভ করছি সবকিছু? ডে বাই ডে হচ্ছে কাজ করবেন, অল্প অল্প করে দেখবেন যে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আপনি অনেক বেশি কাজ করার দরকার নেই, অল্প অল্প করে আপনি কাজ করেন, দেখবেন যে অল্প অল্প করে যখন হচ্ছে কাজ করবেন, দেখবেন যে হচ্ছে অনেক কিছু আপনি করে ফেলতে পারছেন। বাট হচ্ছে অনেক বেশি যখন একসাথে চিন্তা করবেন তখন কোনো কিছু আসলে হবে না, ঠিক আছে? এক মুঠি বালি দিয়ে আপনি পাহাড় তৈরি করে ফেলতে পারবেন, এটাই আসলে হচ্ছে নিয়ম, ঠিক আছে? তো দ্যাট মিনস অল্প অল্প করে কাজ করবেন, দেখবেন ইনশাল্লাহ হচ্ছে ভালো কিছু হচ্ছে হবে। দেন আমরা হচ্ছে কি করব, এখানে একটা আমাদের ইউজারের উপরে মোবাইলে সরি মাউসের কার্সেটটা যখন রাখবো, দেন ভিউ প্রোফাইলে হচ্ছে একটা ক্লিক করব, ভিউ প্রোফাইলে ক্লিক করার পর আমরা আমাদের প্রোফাইলে হচ্ছে চলে আসছি, এই যে দেখেন আমাদের প্রোফাইলটা হচ্ছে এখানে আছে। এখন এখানে আসার পর আমি হচ্ছে প্রথমত সেটিংসে চলে যাব। সেটিংসটা হচ্ছে কোথায় আছে, এই যে সেটিংস, হ্যাঁ, সেটিংস একটা হচ্ছে ক্লিক করবো, সেটিংসটাকে আগে হচ্ছে আমরা সাজিয়ে নিয়ে আসি। ওকে, সেটিংসে এখন কি কি চেঞ্জ করতে পারবেন, কি কি করতে পারবেন দেখেন, নাম, অ্যাড্রেস, আপনার হচ্ছে এনআইডি অনুযায়ী আপনি মূলত যেটা দিয়ে ভেরিফাই করবেন সে অনুযায়ী অ্যাড্রেসগুলো আপনাকে বসাইতে হবে, সিটি, ঠিক আছে? এরপরে স্টেট, জিপ এবং পোস্টাল কোড, কান্ট্রি, এই যে লক করে রাখছে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, অটোমেটিক তাদের এআই কিন্তু ফাইন্ড আউট করে ফেলেছে যে আপনি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। এরপর আসেন, এগুলো হচ্ছে আপনার এনআইডি অনুযায়ী যেটা আছে সেটাই আপনাকে হচ্ছে দিতে হবে। যদি আপনি এনআইডি সাবমিট করেছেন একরকম, এখানে ইনফরমেশন দিচ্ছেন একরকম, তাহলে এটার সাথে যদি ক্লাশ করে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা করবে না।
ঠিক আছে, অ্যাপ্রুভ করবেন। এরপরে আসে হচ্ছে কোম্পানি। এখন কোম্পানি কি প্রত্যেকের আছে? নাই। কোম্পানি না থাকলে স্কিপ করবেন, বাধ্যতামূলক না। টাইম জোন এসিয়ে ডাকা, লোকেশন চাইলে সেট করতে পারেন, ম্যান্ডেটরি না, প্রয়োজন নাই। এরপর আসি হচ্ছে স্কিল। স্কিল যদি হচ্ছে এখানে অ্যাড করতে চান, আর যদি কোনো স্কিল ওইখানে অ্যাড করতে পারেন, লাইক ওইখানে অ্যাড করেননি, এখানে অ্যাড করবেন, সেক্ষেত্রে এখানে হচ্ছে অ্যাড করতে পারেন। ঠিক আছে, দেন হচ্ছে সেভ সেটিং এ দিলে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই নয়েজ হচ্ছে কার এখান থেকে প্লিজ মিউট করে রাখেন, না হলে নয়েজগুলো আসলে বুঝতে পারবেন না ক্লাসে। ওকে, এই ওভারঅল বিষয়গুলো দিতে হবে। দেন এরপর হচ্ছে ইমেল এবং নোটিফিকেশনে যদি হচ্ছে আসি, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, আপডেট ইমেল অ্যাড্রেস। যদি ইমেলটাকে আপডেট করতে চান, সেখানে এখানে আপডেট ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আপনি বসিয়ে দিতে হবে আপনাকে। ঠিক আছে, দেন এরপরে যদি হচ্ছে আসি মেম্বারশিপ। ওকে, মেম্বারশিপে যদি হচ্ছে আসি, এখানে ম্যানেজে হচ্ছে একটা ক্লিক করবো। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, একটু খেয়াল করুন প্রত্যেকে। এখানে বেসিক কত আছে? 4.5 টাকা আছে, আই মিন হচ্ছে $4.5। দেন হচ্ছে প্রফেশনাল অ্যারাউন্ড $40। দেন হচ্ছে প্রিমিয়ামে যদি আসি, অ্যারাউন্ড হচ্ছে $80, তাই না? এখন হচ্ছে আসি বেসিক 50 বিট পার মান্থ, 50টা বিট করতে পারবেন মান্থ। এখন বিট মূলত কি সেটা আমাদেরকে আগে হচ্ছে জানতে হবে। বিট হচ্ছে, এটাকে কি বলে? নিলাম। নিলাম বুঝি আমরা? নিলামে কি হয়? ধরেন ধরেন হচ্ছে দেশের হচ্ছে প্রভাবশালী বা যারা হচ্ছে আছে, তারা কি করে? অনেক দামি দামি গাড়ি হগল হচ্ছে বাইরে থেকে নিয়ে আসে, তখন হ্যাঁ এক্স্যাক্টলি, তখন বন্দরে যখন আটকা পড়ে যায়, তখন গাড়ির দামের থেকে ট্যাক্স দিতে হয় 2 গুণ বেশি, তখন কি করে? মানুষ নিয়ে আসে, নিয়ে আসে না, ছেড়ে দেয়। দ্যাট মিনস সেগুলো হচ্ছে সার্টেন একটা টাইম পর হচ্ছে নিলামে উঠে। নিলামে উঠলে সেখানে আপনার কি করতে হয়? যে হচ্ছে হায়েস্ট বা ভালো দাম হচ্ছে সর্বোচ্চ করতে পারবে, সে মূলত হচ্ছে সেটা করতে পারে, তাই না? যে যত বেশি আসলে করতে পারে, রাইট? তো দ্যাট মিনস এই বিটটা মূলত হচ্ছে আপনাদের কোনো একজন ক্লায়েন্ট একটা কাজ, তার হচ্ছে হয়তো 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে, 1 মাস হতে পারে, বা আওয়ারলি ওয়াইজ হতে পারে। সেক্ষেত্রে সে হচ্ছে পোস্ট করবে, সেখানে গিয়ে আপনাকে হচ্ছে বিট করতে হবে। বিট করার পর আপনি লাইক প্রপোজাল দিবেন আর কি, সে এক্সাম্পল, যে আপনি এত ডলারে এই কাজটা করে দিতে পারবেন, বা এই বিষয়গুলো, এই ফ্যাসিলিটিসগুলো পাবে, একটা প্রপোজাল দিতে পারেন। নট অনলি আপনি, আর অনেকে প্রপোজাল দিবে। দেন সেখান থেকে আপনারটা যদি হচ্ছে তার কাছে ভালো লেগে থাকে, সে আপনার সাথে বাকি কমিউনিকেশন করবে, ওভারঅল প্রসেস চেক করবে। ঠিক আছে, তো মূলত হচ্ছে আপনি যদি $4.5 হচ্ছে পে করেন, পার মান্থে 50টা বিট করতে পারবেন এবং 50টি স্কিল অ্যাড করতে পারবেন। আমরা কয়টা স্কিল অ্যাড করতে পারছি? রেসপন্স করি তো। 20টা। দ্যাট মিনস আমরা এখানে চাইলে 50টি স্কিল অ্যাড করতে পারবো। 50টি স্কিল আছে এখনো? এখনো তৈরি হয়নি আমি আপনাদের মধ্যে, রাইট? তো এখানে 50টা কিন্তু করতে পারছেন আপনি। ওকে, যদি লাইক আপনার 20টার বেশি স্কিল থাকে, আপনি করতে পারছেন না, সুযোগ নেই, এখানে আপনি 50টা করতে পারবেন। $4.5 কিন্তু আপনাকে খরচ করতে হবে। দ্যাট মিনস আমি সাজেস্ট করবো এখন আপাতত কোনো টাকা পয়সা খরচ করার দরকার নাই। এরপরে আসি প্রফেশনাল। এখানে হচ্ছে $40 যদি খরচ করেন, 300টা বিট করতে পারবেন পার মান্থ। এখানে 50টা, এখানে 300টা বিট, 100টা স্কিল অ্যাড করতে পারবেন। $80 পার মান্থে 1500টা বিট করতে পারবেন। 1500 বিট করতে পারবেন, 400টা স্কিল হচ্ছে অ্যাড করতে পারবেন। দ্যাট মিনস আপনি যদি একটা বিট থেকে কোনোভাবে একটা কাজ যদি সামহাও আপনি যদি ফাইন্ড আউট করতে পারেন বা নিতে পারেন, তাহলে দেখবেন যে পিছনে ফিরে আর তাকাইতে হবে না। আপনাদেরকে দেখাবো আমি। এরপরে আসি হচ্ছে, এখন আমরা তো এখানে এত টাকা খরচ করবো না। $40 মানে আপনি বুঝতেছেন কত টাকা, এখানে $80 মানে বুঝতেছেন কত টাকা। যাই হোক, সেটা বাদ দেন, আমরা কোনো টাকায় খরচ করবো না, এটা হচ্ছে মূল কথা। আমরা এটা এইভাবে থাকুক। আমরা একটু হচ্ছে ব্যাকে আসি। আমরা এখান থেকে যেটা করতে পারি, 1 মাসের হচ্ছে এই যে ইউ আর এলিজেবল ফর এ ফ্রি প্লাস মেম্বারশিপ টু ক্লাইম ইউর ফ্রি 1 মান্থ হচ্ছে ট্রায়াল। 1 মাসের হচ্ছে আমরা একটা ট্রায়াল হচ্ছে পাবো। এটা হচ্ছে এই যে প্লাস যেটা আছে, এটা হচ্ছে যে ট্রাই 1 মান্থ হচ্ছে ফ্রি। আমরা যখন অ্যাকাউন্ট, নতুন যারা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনারা হচ্ছে প্রত্যেকে হচ্ছে এটা পাবেন। 1 মাসের জন্য আপনারা ফ্রিতে হচ্ছে এটা করতে পারবেন। 1 মাসের জন্য ফ্রিতে 100টা বিট করতে পারবেন, 80টি স্কিল অ্যাড করতে পারবেন। এবং আপনাদেরকে আমি এখানে সাজেস্ট করবো, যেটা কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনবেন, দেন বুঝতে চেষ্টা করবেন। এখানে হচ্ছে যেটা করতে হবে, একটা মাস আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন আমরা হচ্ছে মাত্র 3-4টা হচ্ছে টপিক্সের বা হচ্ছে প্রোডাক্টের কাজ হচ্ছে শিখেছি, বা 2টা প্রোডাক্টের কাজ শিখেছি। এখন আমরা যখন এখানে হচ্ছে যাব 1 মাসের জন্য, এখানে বিভিন্ন প্রোডাক্টস থাকতে পারে, যেহেতু 80টি স্কিল বা অনেকগুলো বিষয় প্রয়োজন। এখন আপনি যদি আজকেই ক্রিয়েট করে, আইডি ক্রিয়েট করে আজকে যদি আপনি হচ্ছে ফ্রি স্টার্ট, ফ্রি ট্রায়ালে গিয়ে হচ্ছে শুরু করে দেন, তাহলে আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন। অ্যাচিভ না করার পার্সেন্টেজটা হচ্ছে বেশি থাকবে। ওকে, তো এটা হচ্ছে আপনি আইডি ক্রিয়েট করার পর আপনার কাছে যদি মনে হয় যে না, আপনি এখন শুরু করবেন না, আপনি আরো 2 মাস পরে শুরু করবেন রেডি হয়ে, বা এই মাসটা আপনি ফাইন্ড আউট করেছেন যে এই মাসটা আমি ফ্রি থাকবো, জব হোল্ডার আছি, স্টুডেন্ট আছি, বিভিন্ন স্ট্রাকচারের আমরা এখানে লোকজন আছি, তো সেক্ষেত্রে আমাদের ব্যস্ততা আছে। আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে এই মাসে আপনি হচ্ছে মোটামুটি ফ্রি থাকবেন। এই মাসটাকে ফাইন্ড আউট করে এই মাসে আপনি ধুমাইয়া বিট করবেন। কারণ হচ্ছে আপনার 1 মাস হচ্ছে ফ্রি, আপনি হচ্ছে 100টা বিট করতে পারবেন। 1 মাসের বেশি আর করতে পারবেন না। ধরেন আপনি করছেন 50টা, আর 50টা তো তাহলে বেকার গেল। আপনি 100টা থেকে যদি একটা বিটও হচ্ছে আপনি নিয়ে আসতে পারেন, দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না, আপনার পিছনে ফিরে তাকাইতে হবে না। বুঝতে পেরেছেন?
না, বিট করা গিগ দেওয়ার মতো না। ধরেন হচ্ছে আমরা একটু পরে হচ্ছে যাব, যখন এতে যাব আপনার হচ্ছে কি বলে এটাকে, কন্টেস্টে যখন যাব তখন দেখতে পারবো। সেখানে মূলত ধরেন আমার হচ্ছে কোম্পানির একটা হচ্ছে ধরেন কাজ, যেমন আমরা হচ্ছে প্রোডাকশনে যাদের হচ্ছে সাপোর্ট দিই তাদের কি থাকে, তাদের পুরো প্রোডাকশনের হচ্ছে পার্ট ডেতে হচ্ছে এতগুলো সোশ্যাল মিডিয়া ডিজাইন থাকে, বিজনেস কার্ড থাকে, ব্রুশিয়ার থাকে, এটা থাকে ওইটা থাকে, প্রিন্টেড ডিজাইন থাকে। তো এরকম হচ্ছে তার হচ্ছে কিছু ডিজাইন হচ্ছে ধরেন লাগবে, বা হচ্ছে মান্থলি বেসিসে তার হচ্ছে একজন লোক লাগবে 6 মাসের জন্য, 6 বছরের জন্য, 1 বছরের জন্য, 2 বছরের জন্য। তখন সে সেটা হচ্ছে একটা পোস্ট করবে, নর্মালি ফেসবুকে আমরা পোস্ট করি না, এভাবে হচ্ছে একটা পোস্ট করবে, এবং সেখানে হচ্ছে থাকবে একদম ধরেন আওয়ালে রেটে সে একজনকে চাচ্ছে 6 মাসের জন্য, পার ডে বা উইকলি 40 ঘন্টা করে কাজ করতে হবে, এরকম সে ওইখানে মেনশন করা থাকবে। এবং আপনাকে সেখানে গিয়ে হচ্ছে তাকে প্রপোজালটা দিতে হবে, মানে কমেন্টস করতে হবে, বা আপনার মতো করে আপনি প্রপোজালটা হচ্ছে দিবেন যে উইকলি আপনি হচ্ছে $এত করে এই কাজগুলো করতে পারবেন, বা হচ্ছে আপনি ওভারঅল পুরো প্রজেক্টটার জন্য এত টাকা হচ্ছে চার্জ করবেন, আপনি তাকে হচ্ছে করে দিবেন আপনার মতো করে। আপনাকে সেখানে হচ্ছে বলতে হবে, বললে দেন সে হচ্ছে চেক করবে যে হচ্ছে কারা কারা হচ্ছে বিট করেছে। দেখার পর সবগুলোই মোটামুটি হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে দেখে, দেখার পর যদি আপনারটা তার কাছে হচ্ছে ট্রাস্টেবল বা ইফেক্টিভ মনে হয়, দেন সে আপনার সাথে কথা বলে এবং কিভাবে কাজ করবে সেটা পরবর্তীতে করবে। যেমন আমার যারা হচ্ছে কাজ করছে তাদের কিন্তু হচ্ছে আপনার একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে ট্র্যাক করে থাকে। ঠিক আছে, আমরা যারাই হচ্ছে কাজে বসবে তাদেরকে সেই সফটওয়্যারটা লিঙ্ক করে দেওয়া আছে, সেই সফটওয়্যার হচ্ছে গিয়ে তারা আগে হচ্ছে অন করে নিয়ে দেন হচ্ছে কাজ করতে, তাহলে তারা কিন্তু ফাইন্ড আউট করতে পারে। বুঝতে পেরেছেন? তো সেম ভাবে পরবর্তীতে সে কোন স্টেপে কাজ করাবে সেটা সে আপনাকে ক্লিয়ার করে দিবে, সেটা তাদের হেডেক, এটা আমাদের হেডেক না। বুঝতে পেরেছেন? তো এই বিটটা হচ্ছে মূলত এখন করার প্রয়োজন নাই, আপনার আরেকটি স্কিল আপ হন, আরেকটি স্কিলটাকে ভালোভাবে হচ্ছে এই করেন, দেন এক্সাক্ট মেনশন করতে হবে, রাইট, মেনশন করতে হবে। এখন বিটে কি হয়, হ্যাঁ হ্যাঁ, কিসের সফটওয়্যার? ওইটা এক এক ক্লায়েন্টের এক এক রকম বিষয়, এটা হচ্ছে ডিফারেন্স বিষয়। এটা অনেক সময় হচ্ছে এখানে আপনার আওয়ারলি রেটে যখন কাজ করাবে তখন আপনাকে একটা সফটওয়্যার রিলেটেড দিয়ে দিবে, এটা হচ্ছে তারা এক এক রকম সফটওয়্যার ব্যবহার করতে থাকে, এটা আপনাকে দিয়ে দিবে, আপনি ডাউনলোড করে সেখানে লগ ইন করে সিস্টেমেটিক একটি টাইম জোনটা অ্যাড করে দিবেন, তাহলে তারা ফাইন্ড আউট করতে পারবে আপনি কত ঘন্টা কাজ করতেছেন। ধরেন আপনাকে আওয়ারলি রেটে হচ্ছে সে রাখছে, ধরেন আপনাকে হচ্ছে উইকলি আপনি 40 ঘন্টা হচ্ছে কাজ করবেন তাদের, ঠিক আছে? এখন আপনি যদি আধা ঘন্টা 30 মিনিট কাজ করে আপনি যদি কোন কাজ করছেন, তাহলে তারা বুঝতে পারবে। এই জন্য হচ্ছে ট্র্যাকিং সিস্টেমটা থাকবে, একটা সফটওয়্যার সিস্টেম থাকবে, এক একজন এক এক রকম হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে, মানে এক এক ক্লায়েন্টে এক এক রকম ব্যবহার করা হয়ে থাকে, সেটা আপনাকে দিবে, সেটার মধ্যে আপনি লিঙ্ক আপ করে দিবেন ওভারঅল। দেন আপনি যতক্ষণ কাজ করবেন, কতগুলো ক্লিক দিচ্ছেন, কতগুলো কাজ করতেছেন, এগুলো অটোমেটিক তার এখানে সে ফাইন্ড আউট করতে পারবে, সে চাইলে বসে বসে দেখতে পারবে। বুঝতে পেরেছেন? মানে ট্র্যাকিং সিস্টেমটা থাকবে আর কি। না হলে কিভাবে সে ফাইন্ড আউট করবে যে আপনি আধা ঘন্টা কাজ করছেন না 1 ঘন্টা কাজ করছেন? 30 মিনিট কাজ করে যদি আপনি 1 ঘন্টার হচ্ছে নিয়ে নেন তাহলে হবে বলেন? দ্যাটস ওয়াই এটা হচ্ছে তাদের, ওটা আপনাদেরকে ক্লিয়ার করে দিবে তারা ওইভাবে, ঠিক আছে? তো আমার সাজেশন থাকবে স্কিলটা আরো আপ করতে হবে, আপ করে দেন একটা মাস টার্গেট করতে হবে যে স্যার আমি এই মাসটা হচ্ছে আমার তেমন কোনো কাজের প্রেশার থাকবে না, পড়াশোনার চাপ থাকবে না, এই মাসটা আমি মোটামুটি ফ্রি আছি, সেই মাসটাকে টার্গেট করে সেই মাসে ধুমাইয়া বিট করবেন। আমি জাস্ট সাজেস্ট করবো একটা বিটের কাজ, শুধুমাত্র একটা কাজ নিয়ে আসবেন 100টার মধ্যে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না, পিছনে ফিরে তাকাইতে হবে না, ঠিক আছে? এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত করবে না ততক্ষণ পর্যন্ত ক্লিক হিয়ারে ক্লিক করে সেটাকে হচ্ছে এ করে রান করে ফেলবেন না, এভাবে হচ্ছে থাকবে, ঠিক আছে? এরপর যদি হচ্ছে আসি পাসওয়ার্ড, কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান কারেন্ট পাসওয়ার্ড দিবেন, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে নেবেন। পেমেন্ট এন্ড হচ্ছে ফিনান্সিয়াল, এখানে আসেন। এটা হচ্ছে আমাদের কারেন্সি থাকবে ইউএসডি, আমরা অলওয়েজ হচ্ছে ইউএসডি তে কাজ করব, যেহেতু ইন্টারন্যাশনাল এটা হচ্ছে ডিমান্ড আসলে আছে। অ্যাড পেমেন্ট মেথড একটা হচ্ছে ক্লিক করবে, অ্যাড পেমেন্ট মেথডে হচ্ছে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা ভেরিফাই পেমেন্ট মেথডটা হচ্ছে দেখতে পাচ্ছি, ডেবিট অর ক্রেডিট কার্ড হচ্ছে আমাদের লাগবে। এখন আমি সাজেস্ট করবো ডেবিট অর ক্রেডিট কার্ড যদি থেকেও থাকে আপনার হচ্ছে এখানে আপাতত এখন আপাতত না অ্যাডই করবেন না। আমাদের হচ্ছে কি করতে হয়, দুটি স্কিল টেস্ট দিতে হয়, 5 টাকা 5 টাকা করে 10 টাকা, মানে আই মিন $5 করে $10 এই করতে হয়, ঠিক আছে? তো এটা যতক্ষণ না পর্যন্ত আমাদের জন্য বাধ্যতামূলক করছে ততক্ষণ পর্যন্ত সেটা আমরা দিব না, শুধু শুধু প্রয়োজন নাই, ঠিক আছে? এটা এভাবেই থাকবে। এখানে যখন কার্ড অ্যাড করবেন, কার্ড নাম্বার, হোল্ডার নাম, দেন এক্সপায়ার ডেট, এগুলো ওভারঅল দিয়ে দেন হচ্ছে ভেরিফাই হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করে দিবেন, ঠিক আছে? আপাতত এখন অ্যাড করার কোনো প্রয়োজন নাই, আপনাদের অ্যাডই করবেন না এটা, ঠিক আছে? যখন বাধ্যতামূলক স্কিল টেস্টগুলো চাইবে তখন $10 খরচ করতে হবে 5 5 করে, তখন গিয়ে হচ্ছে কিভাবে আপনি পে করতে হবে, তখন কার্ড অ্যাড করে কার্ডের মাধ্যমে হচ্ছে পে করতে হবে। তো সেটা ভিন্ন বিষয়, সেটা অনেক সময় চাইবে না, দেখবেন যে 2 4 বছর কাজ করে ফেলছেন, চাইবে না, আমার কখনোই পর্যন্ত চায় নাই। তো দ্যাটস ওয়াই প্রয়োজন নাই, এক্সট্রা হেডেক নেওয়ার প্রয়োজন নাই। দেন অ্যাকাউন্ট হচ্ছে সিকিউরিটি,
টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আমরা হচ্ছে ফেসবুক ব্যবহার করে থাকি, অনেকে ফেসবুক বেসিক্যালি ব্যবহার করে। আপনি ধরেন একটা ডিভাইসে লগ ইন করছেন, বাট আপনার মোবাইল অ্যাক্সেসটা যাচ্ছে বা কোড যাচ্ছে, সেখান থেকে আপনি অ্যাকসেপ্ট বা অ্যালাউ দেওয়ার পর দেন হচ্ছে এখানে লগ ইন হচ্ছে। তো এরকম হচ্ছে বিষয়টা। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা চাইলে অন করে রাখতে পারেন ফেসবুকের মতো করে সিকিউরিটি পারপাস। আর যদি মনে না করেন, প্রয়োজন মনে না করেন, তাহলে বাদ দেন, ঠিক আছে। দেন হচ্ছে ট্রাস্ট অ্যান্ড হচ্ছে ভেরিফিকেশন। ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে যদি আসবো, সবচাইতে আমাদের ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে এখানে খেয়াল করেন। আমরা এখন কততে আছি? লোতে আছি। আমাদের স্কোর কত আছে এখানে? আমরা কোন স্টেজে আছি? লোতে আছে। আমাদের কি করতে হবে? এটা গুড়ে যেতে হবে। গুড়ে না যাওয়া পর্যন্ত আমরা ভালো ভালো কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবো না, ঠিক আছে। আমরা তখন কেন ফেসবুক লিঙ্ক করিনি বা লিঙ্কডইন গুলো লিঙ্ক করিনি, তার রিজন হচ্ছে এখন পাবেন। এখানে হচ্ছে এই যে ইমেল অ্যাড্রেস, এটা ভেরিফাই করেছে না? ভেরিফাই করেছে, দ্যাট মিনস কত পয়েন্ট পেয়ে গেছে সে? এখানে স্কোরে কত পয়েন্ট অ্যাড হয়েছে? 5 পয়েন্ট। দেন হচ্ছে অ্যাড ফোন নাম্বার। সিঙ্গেল একটা ক্লিক করেন অ্যাড ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা অ্যাড করে সেন্ড ভেরিফিকেশন কোড, একটা কোড হচ্ছে যাবে, জাস্ট কোডটা দিয়ে দিলেই এটা অ্যাড হয়ে যাবে ফোন নাম্বারটা। তাহলে কত কত অ্যাড হয়েছে? 10 পয়েন্ট। 10 পয়েন্ট অ্যাড হলে কত হবে? 15 পয়েন্ট। দেন হচ্ছে ফেসবুকটাকে আগে থেকে লগ ইন করবেন, আগে থেকে লগ ইন করে কানেক্ট উইথ ফেসবুকের সাথে লিঙ্ক করবেন, তাহলে 20 পয়েন্ট পাবেন, 35 পয়েন্ট। দেন হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করতে বলেছে? বাধ্যতামূলক ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে লিঙ্কডইনটা লগ ইন থাকবে, ভেরিফাই উইথ লিঙ্কডইনে হচ্ছে ক্লিক করবেন, দেখবেন লিঙ্কডইনে চলে যাবে, সেখানে আইডি পাসওয়ার্ড চাইবে, সেটা দিয়ে লগ ইন করলে এটার সাথে হচ্ছে লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক হয়ে গেলে 20 পয়েন্ট। 20 20 40 10 50 5 55। এই যে এটা যখন 55 এখানে থাকবে, তখন এটা হচ্ছে গুডে চলে আসবে। দ্যাট মিনস আপনি এখন স্ট্যান্ডার্ড ভালো ভালো কন্টেস্টগুলোতে কি করতে পারবেন? পার্টিসিপেট করতে পারবেন, আর কোনো ইস্যুজ হচ্ছে হবে না। বুঝতে পেরেছেন? তো আপনারা হচ্ছে, আমি ভেরিফাই হচ্ছে করছি এখানে, ফোন নাম্বার করছি না, আপনারা হচ্ছে ফেসবুক এগুলো আপনাদের ডিভাইস থেকে হচ্ছে করে নেবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে ক্রেডিট আর ডেবিট কার্ডটা হচ্ছে আছে, এটা আপাতত করার কোনো প্রয়োজন নেই, এটা যেভাবে সেভাবে হচ্ছে থাকবে, এক্সট্রা কোনো ঝামেলা কাঁধে নেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে নাই আমাদের, ঠিক আছে। দেন এরপরে যদি হচ্ছে আমরা অ্যাকাউন্টে হচ্ছে আসি, অ্যাকাউন্টে আসার পর অ্যাকাউন্ট টাইপ এখান থেকে আমরা চেঞ্জ করতে পারতেছি, ওয়ার্ক হায়ার চেঞ্জ করতে পারতেছি, স্টাইল এটা লাইটে আছে, একটু ড্রাগ করে দেন। যদি ব্ল্যাকের মধ্যে চান, এই যে ব্ল্যাকের মধ্যে আপনি ব্যবহার করতে পারছেন, আবার লাইটে করলে লাইটও করতে পারছেন। এরপরে আসি হচ্ছে ডিএক্টিভেট অ্যাকাউন্ট। যদি অ্যাকাউন্ট ডিএক্টিভেট করতে চান, এখান থেকে ডিএক্টিভেট করতে পারতেছেন। আবার যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান, সেটাও করার সুযোগ হচ্ছে এখান থেকে আছে, দেখতে পাচ্ছি ডিএক্টিভেট এবং ডিলিট অ্যাকাউন্ট, চাইলে এখান থেকে আমরা করতে পারতেছি। ওকে, এ পর্যন্ত আমরা বিষয়গুলো ক্লিয়ার? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, ফেল। এটা হচ্ছে আগের যে লিমিটেশনটা ছিল, এটা হচ্ছে আপনার মেবি 1 মান্থের মতো হচ্ছে ছিল। এখন আপডেটেড লিমিটেশনটা আসলে হচ্ছে দেখা হয়নি ওইভাবে, আমি একটু রিসার্চ করে দেখে দেন জানা দিবনি গ্রুপে, ঠিক আছে। বাট সেটা আমার মনে হয় না, যতক্ষণ পর্যন্ত না বাধ্যতামূলক করছে ততক্ষণ পর্যন্ত হ্যাসাল কাঁধে নেওয়ার দরকার নাই, ঠিক আছে। আমি দেখি একটু, আমি স্টাডি করে দেখি একটু, আপডেট অবশ্যই আপডেট আসছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুম 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 হুম। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। নতুন জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখানে ফাইবারের মতো মানে অত পরিমাণ রুলস রেস্ট্রিকশন আসলে হচ্ছে ফ্রিল্যান্সারের নেই, বুঝতে পেরেছেন? দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি, এই পর্যন্ত আই হোপ আপনারা হচ্ছে ক্লিয়ার। দেন আমরা হচ্ছে, আমি ভিউ প্রোফাইলে হচ্ছে চলে যাব, আমাদের প্রোফাইলে চলে যাব। এখন আমাদের প্রোফাইলটাকে হচ্ছে সেট আপ করতে হবে। প্রোফাইলটাকে সেট আপ করার জন্য প্রথমত এডিট প্রোফাইল পিকচার একটা হচ্ছে ক্লিক করবো, এই যে ক্লিক আপলোড। এখানে হচ্ছে আমরা আমাদের একটা হচ্ছে ইমেজ দিতে হবে। এখানে ইমেজের হচ্ছে রিকমেন্ডেড সাইজ কত? 840 বাই 840। দ্যাট মিনস আমরা কি করবো? 840 বাই 840 এর একটা ডকুমেন্ট নিব, মানে ডকুমেন্ট সেট আপ দিব, যেভাবে আমরা কি বলে এটাকে, ফটোশপে ডকুমেন্ট সেট আপ দিয়ে থাকি। একটা ডকুমেন্ট সেট আপ দিয়ে আপনার ছবিটাকে বসিয়ে সেখানে অ্যালাইনমেন্ট আপনি করে দিবেন। দ্যাট মিনস 840 বাই 840 পিক্সেল যখন যতক্ষণ থাকবে ততক্ষণ এটা পুরোটার মধ্যে শো করবে। যদি এর থেকে বেশি সাইজ থাকে তাহলে বাকিটা অটোমেটিক কাট হয়ে যাবে, ঠিক আছে। এই যে ক্লিক টু আপলোড, এখান থেকে আপনার ইমেজটা সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন হচ্ছে আপনি যখন ওপেনে হচ্ছে ক্লিক করবেন, এই যে ইমেজটা হচ্ছে বসে যাবে। এখন ইমেজের ক্ষেত্রে হচ্ছে কি করবেন আপনি, সেটা হচ্ছে বিষয়। ইমেজের ক্ষেত্রে এখানে আমরা ভেরিফাই রাখ পর্যন্ত, এবং আমরা এখানে ইমেজটা ব্যবহার করতে হবে, প্রফেশনালি ইমেজ আমাদেরকে ব্যবহার করতে হবে, না এক জিমেল দিয়ে করতে পারবেন না, আলাদা জিমেল লাগবে। ওকে, ইমেজের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রফেশনাল ইমেজ হচ্ছে এই টাইপের প্রফেশনাল ইমেজ হচ্ছে ব্যবহার করতে হবে। ইমেজের উপরে অনেক কিছু হচ্ছে ভেরি করে, ঠিক আছে। আমি হচ্ছে আহ, আপনার হচ্ছে ফাইবারে যখন কাজ করতাম, আপনার এই 22 21 নাকি 22 পর্যন্ত মনে হয় কাজ করেছিলাম, খেয়াল নেই এক্স্যাক্টলি, এর মধ্যে হবে।
আমরা হচ্ছে একটা অর্ডার হচ্ছে আমি পেয়েছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে সুইডেনের একটা ক্লায়েন্টের একটা অর্ডার হচ্ছে পেয়েছিলাম। সে হচ্ছে মূলত এটাকে কি বলে, আতর চিনি তো আমরা, তাই না? নামাজ দেওয়ার সময় যখন আমরা মেখে যাই আর কি, রাইট? এরকম আতর হচ্ছে তার বিজনেস ছিল, ঠিক আছে? তো সেখানের জন্য সে একটা হচ্ছে করবে, মানে সেখানে কাজ বলতে সেটা খুবই সিম্পল একটা কাজ, যেটা হচ্ছে $25 কাজ ছিল। একটা হচ্ছে টেক্সট মানে কন্টেন্ট, এটাকে অ্যারাবিক একটা মক আপ করে দেয়া আর কি, খুবই সিম্পল কাজ ছিল। ঠিক আছে, তো সেটা হচ্ছে করে দিয়েছিলাম, করে দেওয়ার পর সে আমাকে 5 স্টার রিভিউ দিয়েছে, যথেষ্ট স্যাটিসফ্যাকশন ছিল, মুসলিম ছিল আর কি, সুইডেনের নাগরিক। হ্যাঁ, হ্যাঁ। এটা ফার্স্ট না, এটা ফার্স্ট কাজ হচ্ছে $5 কাজ করেছিলাম, $5, তখন অল্প অল্প টাকা দিয়ে কাজ করেছি। এটা হচ্ছে এরপরে। তো এটা হচ্ছে $25 কাজ ছিল আর কি, মানে সিম্পল, খুবই অল্প সময়ের কাজ ছিল। সেটা কমপ্লিট করার পর তারপর সে আমাকে হচ্ছে বলতেছিল, তো সে আমাকে একটা বিষয় হচ্ছে বলছে যে সে যে আমাকে হচ্ছে প্রথমত সে দেখছিল, অনেককে দেখছিল, ফাইন্ড আউট করছিল কাকে দিয়ে কাজটা হচ্ছে করাবে। সে আমার হচ্ছে মানে ইমেজটা দেখে, প্রোফাইলটা দেখে তার কাছে ইফেক্টিভ মনে হচ্ছে, ট্রাস্টেবল মনে হচ্ছে, দ্যাটস ওয়াই সে আমাকে হচ্ছে নক করেছে, আমার এখানে এসে হচ্ছে অর্ডারটাকে হচ্ছে অ্যাক্টিভ করছে, বুঝতে পারছেন? তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার ইমেজটা অনেক কিছু হচ্ছে ভেরি করে, বুঝতে পারছেন? তো দ্যাট মিনস এখানে প্রফেশনাল ইমেজ হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই টাইপের প্রফেশনাল ইমেজ ব্যবহার করতে হবে। কেন টিন ভেরিফিকেশন আইডি কেন চাইবে? এ হ্যাঁ, টিনটা হচ্ছে চাই, সেক্ষেত্রে একটা হচ্ছে বানায় নিবেন, একটা বানায় নিতে হবে। যেমন অনলাইনে হচ্ছে আপনি এই করে নিতে পারেন, অনলাইনেও করে নিতে পারেন। যেমন আমি হচ্ছে স্টক মার্কেট প্লেস গুলো থেকে যখন দিই, তিন সার্টিফিকেট হচ্ছে চাইতে চাইতে এখন ইনভিজিবল হয়ে গেছে, এখন আর ভিজিবল নেই, বুঝতে পেরেছেন? তো এখন ওই যে 30% করে কেটে নেয় স্টক মার্কেট প্লেস থেকে। ধরেন $100 যদি উইথড্র দিই, $70 হচ্ছে পায়, বাকিটা হচ্ছে কেটে নেয়। তো এটা হচ্ছে যদি চাই সেক্ষেত্রে হচ্ছে তো কিছু করার না, যখন যেমন এখন হচ্ছে আপনার একটা মার্কেট প্লেস আছে হচ্ছে গ্রাফিক্স রিসেলেবল মার্কেট প্লেস, সেখানে এখন বাধ্যতামূলক আগে টিন সার্টিফিকেট দিতে হয়, ইনফরমেশন গুলো দিয়ে দেন হচ্ছে করতে হয়। ঠিক আছে, জমা দিয়ে দেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেক্ষেত্রে যদি চাই তখন আর আসলে কিছু করার নেই, আমাদেরকে করতে হয় এই বিষয়গুলা। ওকে। তো এরপরে যদি হচ্ছে আসে, এখন ইমেজ হচ্ছে দেখেন প্রফেশনাল ইমেজ, এখন আমাদের তো একটা অভ্যাস যে আসমানের দিকে তাকায় আছে একটা ছবি তুললাম, সেই ইমেজকে এনে প্লেসমেন্ট করে দিলাম। বাম দিকে তাকায় আছে একটা পোজ নিয়ে আছে, সেটাকে করে দিলাম, মানে আঁকা বাঁকা হয়ে একটা ছবি তুললাম, সেটাকে দিয়ে দিচ্ছি, রাইট? এই টাইপের কোনো ইমেজ দেওয়া যাবে না। এখানে প্রফেশনাল প্ল্যাটফর্ম, প্রফেশনাল ইমেজ আমাদেরকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো ইমেজটা হচ্ছে আমরা দিয়ে দিলাম, আমি ইমেজটা আপাতত দিচ্ছি না এখান থেকে, ঠিক আছে? আপনি আপনার ইমেজটা হচ্ছে দিয়ে দিবেন। এরপরে যদি হচ্ছে আমরা আসি এডিট প্রোফাইল একটা ক্লিক করব, কোথায়, এডিট প্রোফাইল একটা ক্লিক করার পর দেখেন এই যে আওয়ারলি রেট কত করে আমরা দিব। আওয়ারলি রেট হচ্ছে আমি যেটা সাজেস্ট করবো আপনাদেরকে, $5 করে হচ্ছে আমরা দিব। প্রথম অবস্থা আমাদের একটা বিষয় হচ্ছে বুঝতে হবে যে প্রথম অবস্থা আমরা কাজ করব বেশি, পেমেন্টটা হচ্ছে কম নিব, বুঝতে পেরেছি? কাজ বেশি করব, পেমেন্ট কম দেবে। প্রথমে তো আমাদের এটাকে হচ্ছে অ্যাকাউন্টটাকে স্টেবল করতে হবে, ট্রাস্ট বিল্ড করতে হবে। দ্যাটস ওয়াই কাজ বেশি করব, পেমেন্ট হচ্ছে কম দেবে, এই ইন্টেনশন মন মানসিকতা রাখতে হবে। তো এখানে লাইক হচ্ছে $5 দিয়ে দিলাম। দেন এখান থেকে টপ স্কিলগুলো আপনি চাইলে এই করতে পারেন, এই যে আমাদের টপ স্কিলের সাথে কতগুলো জব ম্যাচ করছে, 4855টা জব হচ্ছে ম্যাচ করতেছে এই মার্কেট প্লেসে। আপনি কত জব করবেন, এখন প্রফেশনালি আপনাকে কাজ জানতে হবে। সেভ চেঞ্জে হচ্ছে একটা ক্লিক করলাম, দেখেন আমার এই যে 5 USD আওয়ারলি হচ্ছে চলে আসছে। দ্যাট মিনস আমাকে যদি আওয়ারলি এখন কেউ হায়ার করতে চায়, তাকে হচ্ছে $5 করে প্রত্যেক ঘন্টায় হচ্ছে আমাকে পে করতে হবে। ঠিক আছে, এরপরে যদি হচ্ছে আসি আমি, এক্সপিরিয়েন্স যদি থাকে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, রেফারেন্স হচ্ছে স্কিপ করবেন, অ্যাড করা ইম্পর্টেন্স না। এডুকেশনটা অবশ্যই হচ্ছে অ্যাড করবেন। কোয়ালিফিকেশন যদি থাকে, লাইক হচ্ছে যেমন একটা কোয়ালিফিকেশন আপনাদের হচ্ছে থাকতে পারে গ্রাফিক্স, এটা কমপ্লিট করার পর তখন হচ্ছে অ্যাড করবেন, নাহলে স্কিপ করবেন, ম্যান্ডেটরি না। পাবলিকেশন, কোনো কিছু যদি পাবলিশড হয়ে থাকে, বা নট অনলি গ্রাফিক্স রিলেটেড, অন্য কোনো যদি হচ্ছে এই হয়ে থাকে, পাবলিশড হয়ে থাকে, আপনি সেটা হচ্ছে এখানে অ্যাড করতে পারেন। দেন সার্টিফিকেশন, কোর্স শেষে একটা সার্টিফিকেট হচ্ছে পাবেন, হ্যাঁ, সবাই পাবেন না, সে এই হচ্ছে আমি আপনাদেরকে দিতে পারতেছি না, বুঝতে পারছেন? সে ভরসাটা দিতে পারতেছি না, কারণ আপনাদের এক্সামের উপর বেস করে, অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্টের উপর বেস করে মার্কিং করা হবে। তো সেক্ষেত্রে হচ্ছে রি এক্সাম দিতে হবে হয়তোবা। তো একটা সার্টিফিকেট হচ্ছে আপনি পাবেন, ফিল করেন আর পাস করেন। তো সার্টিফিকেটটা হচ্ছে আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর অনেকের আর্টিকেল হচ্ছে পাবলিশড হয়ে থাকে, শুধুমাত্র গ্রাফিক্স নিয়ে পাবলিশড হলে বিষয়টা এরকম না, অন্যান্য আর্টিকেল আপনি লিখতে পারেন, যদি থেকে থাকে পাবলিশড হয়ে থাকে, সেটা আপনি এখানে আর্টিকেলটা হচ্ছে অ্যাড করে দিতে পারেন। যদি না থাকে ইম্পর্টেন্ট না, সার্টিফিকেশনটা আমার ইম্পর্টেন্ট, যদি থাকে অ্যাড করবেন, মানে একটা তো পাবেন। এরপরে আসে হচ্ছে এডুকেশন, দেন এক্সপেরিয়েন্স। ওকে,
তো এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে এখন কি এক্সপিরিয়েন্স অ্যাড করবেন, এক্সপিরিয়েন্স হচ্ছে একটা অ্যাড করে দিবেন যদি কোম্পানি চাই ইউএল অ্যাপকে আপাতত ব্যবহার করতে পারেন, দেন আপনারা সামনের দিকে যখন এক্সপিরিয়েন্স গ্রো করবেন তখন আপনি সেই অনুযায়ী এক্সপিরিয়েন্সটা হচ্ছে অ্যাড করে দিবেন। ওকে, এটা হচ্ছে ভেরিফাই করবেন, এক্সপিরিয়েন্স বা এই বিষয়গুলো ভেরিফাই করবেন না, সুতরাং আপনি আপনার মতো করে একটা ব্যবহার করতে পারেন, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এরপরে আসি হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও খুবই ইম্পর্টেন্ট। দেখেন পোর্টফোলিও হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে দিতে হবে। এখানে এখানে বিয়ান্সের মতো পোর্টফোলিও না, এখানে পোর্টফোলিও মূলত আপনার কাজের স্যাম্পল। আমরা যখন কোনো শপে যাই, শপে গেলে কি হয়, আমরা হচ্ছে শপে গেলে অনেক সময় ডিসপ্লে করা থাকে না, ডিসপ্লে করা থাকে, আমরা দেখে খুব আমাদেরকে ভালো লাগে বা ফাইন্ড আউট করি সেখান থেকে। তো এরকম কাইন্ড অফ আপনার যে ডিজাইনগুলো এখানে আপনাকে ডিসপ্লে করে রাখতে হবে। এখানে যে একেবারে সব দিতে হবে বিষয়টা এরকম না, একদম কোয়ালিটিফুল যে ডিজাইনগুলো, কিছু ডিজাইন 10 12টা 15টা ডিজাইন এখানে মকআপ করা জেপিজি ফাইল ডিজাইনগুলো এখানে হচ্ছে আপনি এই করে দিবেন। লাইক হচ্ছে ম্যানেজ পোর্টফোলিওতে যান, এখানে এই যে অ্যাড অর এডিট আইটেম একটা সিঙ্গেল ক্লিক করেন। ওকে, ক্লিক করার পর এখানে চলে আসলাম, এই যে এড পোর্টফোলিও হচ্ছে আইটেম, এখানে একটা হচ্ছে ক্লিক করেন, এই যে ক্লিক টু হচ্ছে আপলোড একটা ক্লিক করেন, এই যে আপনার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে সিলেক্ট করেন, দেন ওপেনে ক্লিক করলে এখানে হচ্ছে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি হবে, ওপেন হয়ে যাবে। দেন সে ওয়ার্ক নিয়ে হচ্ছে ডেসক্রিপশন বা যে যে বিষয়গুলো আছে, ওয়ার্ক ডিটেলস মানে ওয়ার্কের যে ডিটেলসগুলো থাকবে সেই ডিটেলসগুলো হচ্ছে এখানে শো করতে হবে। স্কিল এবং টুলস কি কি ব্যবহার করছেন সেগুলো হচ্ছে আপনারা এখানে শো করবেন। এখন একটা ডিজাইনের মধ্যে আপনি অনেক টুলস ব্যবহার করতে পারেন, ফটোশপে ব্যবহার করতে পারেন, ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারেন, দুইটি হচ্ছে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে হচ্ছে ইমেজের টাইপ কি থাকবে, জেপিজি পিএনজি জিআইএফ ফরম্যাট হচ্ছে থাকবে। জাস্ট একটা ক্লিক করবেন জেপিজি, আবারও বলছি নট মেন ফাইল, শুধুমাত্র জেপিজি, এখানে জাস্ট দেখার জন্য হচ্ছে, মানে ডিসপ্লেতে কি থাকে দেখার জন্য হচ্ছে ডিসপ্লে করে রাখে বিভিন্ন ড্রেস, তাই না? এরকম আমরা ডিসপ্লে আমাদেরকে হচ্ছে করতে হবে। ঠিক আছে, তাহলে এতে করে কি হবে, এই ডিজাইনগুলো যখন থাকবে তাহলে প্রফেশনাল একটা ভাইব হচ্ছে এখানে ক্রিয়েট হবে, বা যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো কাস্টমার বা যখন আসবে ক্লায়েন্টরা, সে দেখেই হচ্ছে ফাইন্ড আউট করতে পারবে বা বুঝতে পারবে যে ও কাজ করছে ভালো কোয়ালিটি তার মধ্যে হচ্ছে আছে। দ্যাট মিনস পোর্টফোলিও আমাদেরকে হচ্ছে এখানে অ্যাড করতে হবে। এখন আসি, আমরা যে এখানে আওয়ারলি রেট হচ্ছে $5 দিয়েছে, এখন ধরেন কেউ একজন হচ্ছে $15 হচ্ছে দিয়েছেন, আপনারা ধরেন আপনাদের মধ্যে থেকে কেউ একজন $15-20 হচ্ছে দিয়েছেন। এখন আমি যদি হচ্ছে একটা লজিক হচ্ছে আপনাদেরকে দেখাই, ধরেন আপনি $15 দিয়েছেন, এখানে আগে থেকে যারা কাজ করছে অনেকে তাদের রিভিউ আছে, তো তারা হচ্ছে ধরেন যে $15 হচ্ছে দিয়েছে। এখন কোনো ক্লায়েন্টের একটা কাজ তার হচ্ছে ধরেন 700 ঘন্টার একটা কাজের হচ্ছে মানে হচ্ছে ওয়ার্কার হচ্ছে লাগবে। এখন সে এসে যদি দেখে যে আপনি বিগিনার নিউ কামার, আপনি $15 দিয়ে রাখছেন, আবার আরেকজন এক্সপার্ট যে আগে থেকে কাজ করেছে রিভিউ আছে সেও $15 দিয়েছে, তাহলে সে কি আপনাকে দিয়ে কাজ করাবেন না তাকে দিয়ে কাজ করাবে? একটু রেসপন্স করেন তো। অবশ্যই তাকে দিয়ে, যেহেতু সে এক্সপিরিয়েন্স সেখান থেকে কাজ করে। দ্যাট মিনস আমাদের হচ্ছে প্রথম অবস্থায় মাথা রাখতে হবে অ্যামাউন্টটা আমরা কম দিব, কাজটা একটু বেশি করব, মানে সার্ভিসটা বেশি দিব। আমি যদি আপনাদেরকে একটু হচ্ছে দেখাই, আমি একটু প্রোফাইল হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। লাইক হচ্ছে এখান থেকে একটু হচ্ছে এটাকে ওপেন করি। নেটে মনে ইস্যুজ হচ্ছে আজকে একটু, আপনাদের ভিডিও দেখতে কোনো সমস্যা হচ্ছে কি? আচ্ছা, ওকে। দেন আমি এই যে ছবিগুলো দেখেন একদম প্রফেশনাল মানের হচ্ছে ছবি তারা আসলে দিয়েছে। ওকে, দেন আমি একটা প্রোফাইল হচ্ছে আপনাদেরকে দেখাই, দেখলে বুঝতে পারবেন আসলে আপনারও যে আওয়ারলির আসলে হচ্ছে অ্যামাউন্টটা কিভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি। আমি আপনার কথা শুনতে পাচ্ছি। হুম। ক্লাস তো যারা করবে না তাদেরকে তো রেকর্ড দেওয়া হচ্ছে হবে না, এখন সেক্ষেত্রে আপনার জন্য আমি হচ্ছে এই করব, ম্যানেজ করে দিব, প্রবলেম নাই। দেয়া হবে, দেয়া হবে, ঠিক আছে। আপনি যদি বেশি প্রবলেম ফেস করে থাকেন আপনি ক্লাস থেকে স্কিপ করতে পারেন, প্রবলেম নাই। বুঝতে পেরেছি, ঠিক আছে, আপনি স্কিপ করেন, প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ঠিক আছে, মাইকটা একটু মিউট করে দিবেন প্লিজ। ওকে, এখানে হচ্ছে আমরা যে ব্যক্তিটা হচ্ছে দেখতে পাচ্ছি সে হচ্ছে মূলত ইন্দোনেশিয়ান, হ্যাঁ, পাইথন পিএইচপি ডেভেলপার এইসব নিয়ে হচ্ছে কাজ করছে। হ্যাঁ, তার আওয়ারলি রেট কত, $35, তাই না? কত আওয়ারলি রেট, $35। এখন আমরা যদি 20 25 30 ডলার দিই তাহলে মানবে কেউ? মানবে না। তার হচ্ছে একটা প্রজেক্ট আপনাদেরকে দেখায়, ধরেন এই যে একটা প্রজেক্ট 250 ইউএসডি আছে, এখানে 250 ইউএসডি দেখেন, সে একটা হচ্ছে প্রজেক্ট করছে 86,509.08 ইউএসডি। 86,509.08 মানে একটা প্রজেক্ট থেকে 1 কোটি টাকার প্লাস হচ্ছে আর্ন করছে। এটা বাংলা টাকা আপনি কনভার্ট করেন জাস্ট, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, 1 ইয়ার্স এগো মানে 1 বছর আগে হচ্ছে একটা প্রজেক্ট থেকে হচ্ছে করেছে। তো অনেস্টলি যদি আসলে বলি, নট অনলি হচ্ছে এই সেক্টর, প্রত্যেকটা সেক্টরেই আপনার হচ্ছে
অপরচুনিটি আছে সেটাকে আপনাকে অ্যাচিভ করতে হবে, আপনাকে নিতে হবে। সে অপরচুনিটির জন্য অনেকেই আছে, ফাইট অনেকেই করতেছে, আপনাকেও ফাইট করে সেটাকে হচ্ছে অ্যাচিভ করতে হবে। এখন সেক্ষেত্রে আপনাকে প্রফেশনাল ওয়েতে আপনাকে কাজ জানতে হবে। যদি ইন্টেনশন থাকে দুই দুই তিন মাসের কোনো রকম একটা কোর্স করছি, স্কিলটা ডেভেলপ করছি, দেন মাসে গিয়ে হচ্ছে মার্কেটে হাজার হাজার ডলার আর্ন করবো, আসলে এটা হচ্ছে ভুল কথা। আপনাকে সেই স্টেজ যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, জানতে হবে, শিখতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে, সেই ডেডিকেশনটা হচ্ছে থাকতে হবে। তাহলে আপনি সাডেন একটা টাইম সেই স্টেজে হচ্ছে যেতে পারবেন, ঠিক আছে? তো এই যে এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি অপরচুনিটি, এখানে মূলত হচ্ছে কাজ করে অনেক কিছু। আমাদের একটা স্টুডেন্ট আছে প্রায় 200+ কন্টেস্ট হচ্ছে পার্টিসিপেট মানে উইন করছে, জাস্ট অবাক হয়ে যাবেন আপনি, এত ধৈর্য তার মধ্যে। আমাদের হচ্ছে একটা স্টুডেন্ট 200+ কন্টেস্ট হচ্ছে উইন করছে। তো সে লেগেছিল, সে ওই মার্কেট প্লেসে ফ্রিল্যান্সারে হচ্ছে কাজ করতেছে। তো আসলে এখানে সুযোগ আছে, অন্যান্য মার্কেট প্লেসও আছে, প্রবলেম নাই, ঠিক আছে? তো আমরা আউলের রেট হচ্ছে $5 করে রাখবো। তো এটা যেহেতু এডিটেবল, আমরা এটাকে ইমপ্রুভমেন্ট হলে আমরা হচ্ছে মানে আপডেট করতে পারবো। এরপরে আসে হচ্ছে ভেরিফাই আইডেন্টিটি। ভেরিফাই আইডেন্টিটি হচ্ছে ভেরিফাই করতে হবে। এখানে এসে হচ্ছে প্রথমত ফোন নাম্বার দিয়ে হচ্ছে যে কয়েকটা কোড যাবে, কোডটা বসিয়ে দিলে ভেরিফাই হবে। সেকেন্ড স্টেপ আসেন। এখন সেকেন্ড স্টেপে কিভাবে হচ্ছে ভেরিফাই করবেন আমি একটা ব্যাচ থেকে হচ্ছে দেখাই দিই, আই থিঙ্ক আপনারা হচ্ছে বুঝতে পারবেন। তাহলে আমি হচ্ছে রিসেন্টলি কত নম্বর ব্যাচ ছিল এটা, 2503 আই থিঙ্ক, আমি একটু দেখি। 2503, এই যে হ্যাঁ, এই যে তারা হচ্ছে ভেরিফাই করতে গিয়েছিল, আমি এখান থেকে দেখিয়ে দিই। এখানেও না, একটু উপরে হচ্ছে যাই, এই যে দেখেন প্রথমত হচ্ছে স্টেপ, এই স্টেপটা হচ্ছে পাবেন, এরকম হচ্ছে একটা স্টেপ পাবেন। প্রথমে সবার হচ্ছে আইডি ইনফরমেশন হচ্ছে থাকবে, সেখানে কি করতে হবে, আপনার আইডির হচ্ছে ইনফরমেশনগুলো দিতে হবে। যেমন এখানে আপনার কি কি লাগবে, এই যে ডেট অফ বার্থ, দেন হচ্ছে আপনার হচ্ছে কান্ট্রি, টাইপ আইডি, আইডি নাম্বার, এক্সপায়ার ডেট, ওভারঅল বিষয়গুলো আপনাকে হচ্ছে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর হচ্ছে দেখেন ফ্রন্ট অফ ইউর হচ্ছে ভ্যালিড আইডি, ব্যাক অফ ইউর ভ্যালিড আইডি। দ্যাট মিনস আপনাকে ফ্রন্ট এবং ব্যাক দুইটাকে ছবি তুলতে হবে, একদম ক্লিন ছবি তুলতে হবে। ক্যামেরা যদি মোবাইল ইস্যুস থাকে আরেকজনের ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে ছবি তুলে তারপরে নিয়ে আসবেন। এখানে কি কি ফরম্যাট দিতে পারবেন, জেপিজি, পিএনজি, পিডিএফ, চারটা ফরম্যাট হচ্ছে দিতে পারবেন, ঠিক আছে? ব্যাক এবং ফ্রন্ট ছবি তুলবেন, ছবি তুলে দেন হচ্ছে এখানে কি করবেন, সাবমিট করবেন। সাবমিট করার পর দেন সেকেন্ড স্টেপে আসবেন। সেকেন্ড স্টেপে কোথায় আসবেন, সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে হচ্ছে আসতে হবে আপনাকে, কি কোড ভেরিফিকেশন। এই কি কোডে যখন আসবেন আপনার ওখানে দেখবেন যে একটা কি কোড হচ্ছে আছে, একটা নাম্বার হচ্ছে সংখ্যা হচ্ছে আছে, একটা কি কোড, সেটাকে হচ্ছে নিবেন, নিয়ে প্রিন্ট করতে হবে। এই যে এনআইডির যে সাইজ, এই সাইজে একটা পেপারসে প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর এইভাবে হচ্ছে আপনি মুখ খোলা থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে, যারা হচ্ছে আমরা হচ্ছে হিজাব মেনটেন করতে পারি, এই ক্ষেত্রে মুখ খোলা রেখে করতে হবে, কারণ আইডি কার্ডের সাথে যদি না মিলে সেক্ষেত্রে এই করে দিবে, ঠিক আছে? দ্যাট মিনস এখানে প্রিভিউটা দেওয়া থাকবে কিভাবে হচ্ছে আপনি করতে হবে। আপনার যদি পাসপোর্ট দিয়ে করেন এক হাতে পাসপোর্ট থাকবে, যদি এনআইডি দিয়ে করেন এক হাতে এনআইডি বা ড্রাইভিং লাইসেন্সটা থাকবে, আর এক হাতে কি কোড। কি কোডটা আপনি যখন সেকেন্ড স্টেপে আসবেন, কি কোড ভেরিফিকেশন, কি কোডটা আপনি দেখতে পাবেন। দ্যাট মিনস এভাবে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। এই যে এখানে যেভাবে ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনাকে ছবি তুলতে হবে, মানে এই প্রিভিউটা আপনারাও পাবেন। এভাবে ছবি তুলে দেন হচ্ছে এটাকে সাবমিট করতে হবে আপনাদের, জেপিজি, পিএনজি সাবমিট করতে হবে। সাবমিট করার পর থার্ড স্টেপে আসবে প্রুফ অফ অ্যাড্রেস। অ্যাড্রেস এখন হচ্ছে প্রুফ করতে হবে আপনাকে। অ্যাড্রেস হচ্ছে কি আছে এখানে দেখেন, এখানে এটা হচ্ছে ইয়েস দিবেন, ইয়েস দ্য আপলোডেড আইডি ইনফরমেশন হচ্ছে এটা ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে ইউটিলিটি বিল এবং হচ্ছে ব্যাংক ইনফরমেশন। এখানে দেখেন আপনার কি কি হচ্ছে আপনি এ করতে পারেন, প্লিজ আপলোড এ স্ক্যান অফ এ ব্যাংক স্টেটমেন্ট অর ইউটিলিটি বিল অ্যাজ প্রুফ অফ অ্যাড্রেস। আপনাকে দুইটা বিষয়, এক হচ্ছে হয়তো ব্যাংকের স্টেটমেন্ট হচ্ছে এই করতে হবে, আর না হলে ইউটিলিটি বিল, বাসার যে ইউটিলিটি বিল আছে সেটাকে এই করতে হবে। এখন ইউটিলিটি বিল আপনি সাবমিট করবেন, ইনস্টিটিউশন নেম বলতে হচ্ছে ইউটিলিটি বিল মানে আপনি যে এরিয়াতে মূলত হচ্ছে এটা পে করে থাকেন বা যে এরিয়ার হচ্ছে ইনস্টিটিউশন নেম, এটা হচ্ছে বাধ্যতামূলক, এটা না দিলে কোনো ইস্যুস হচ্ছে নেই। ডেট ইস্যুস সেটা দিয়ে দিবেন, দিয়ে ইউটিলিটি বিলের একটা ছবি তুলবেন, ছবি তুলে যে এখানে দেয়া আছে দেখেন। আর যদি ব্যাংকের স্টেটমেন্ট দিতেছেন এইভাবে ছবি তুলে দেন হচ্ছে জেপিজি, পিএনজি, জেপিইজি, জেপিজি, পিএনজি, পিডিএফ, চারটা ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে ক্লিক টু আপলোড, ক্লিক করে সেটাকে সিলেক্ট করে আপলোড করে দিবেন। দেন হচ্ছে ওভারঅল আপনার কাজ শেষ। সেটা হচ্ছে 3 or 4, 5 7 ওয়ার্কিং ডেজ পর্যন্ত হচ্ছে টাইম নিতে পারে। টাইম নেওয়ার পর দেন সে সব কিছু চেক করে যদি দেখে যে ওকে ফাইন, দেন হচ্ছে সেটা অ্যাপ্রুভ করে দিবে। দেন আর কোনো ইস্যুস নেই, উইড্রোতে আর কোনো ইস্যুস হচ্ছে হবে না। বুঝতে পেরেছেন? তো আপনারা হচ্ছে এটা আপনাদের মতো করে হচ্ছে ভেরিফাই আপনাদেরকে হচ্ছে করে নিতে হবে, ঠিক আছে? ওকে, জাস্ট এই যে স্টেপ বলে দিয়েছি, তারা যদি যে আটকে যাবেন আমাকে হচ্ছে নক করবেন, এই যে বলে দিয়েছি হয়ে গেছে।
সিম্পল প্রসেস। ওকে, কারণ এখানে প্রিভিউ আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কিভাবে সাবমিট করতে হবে, কোনটা করতে হবে, সেই স্টেপগুলো কিন্তু হচ্ছে আছে। ওকে, তো এটা হচ্ছে ভেরিফাই হচ্ছে করে নিতে হবে। করে নেওয়ার পর ওভারঅল হচ্ছে আমাদের ডকুমেন্ট নিয়ে ওভারঅল সবকিছু হচ্ছে কাজ শেষ। এখন আমাদেরকে হচ্ছে কাজ করতে হবে এই পর্যন্ত। এটার একটু ডকুমেন্ট আপনার হচ্ছে অ্যাকাউন্ট সেট আপটা একটু ভেরিফাই করতে একটু হচ্ছে সময় সাপেক্ষ বিষয়, একটু মেকানিজম করতে, এটা হচ্ছে মূল বিষয়। এখন হচ্ছে আমাদের কাজ কিভাবে হচ্ছে আমরা পার্টিসিপেট করবো, যেহেতু কন্টেস্ট বেস হচ্ছে মার্কেট প্লেস, রাইট? পার্টিসিপেট করার জন্য আমরা ওভারঅল এগুলো রেডি করার পর এই যে ব্রাউজে মাউসের কার্সারটা রাখবো, কার্সারটা রাখার পর এখানে যে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি, কন্ট্রাস্টে একটা ক্লিক করব। কন্ট্রাস্টে ক্লিক করার পর ধরেন আপনি এই উইকের মধ্যে যদি ভেরিফাই করতে পারেন, এই উইকের মধ্যে আপনি কন্টেস্টে পার্টিসিপেট করতে পারেন। যেমন আমরা হচ্ছে কোন প্রজেক্টের কাজ শিখেছি, বিজনেস কার্ড, তাই না? আমরা কিসের কাজ শিখেছি, বিজনেস কার্ডের কাজ শিখেছি না? আমরা বিজনেস কার্ডের কাজ শিখেছি। এখানে আসেন, সার্চ অফ হচ্ছে কন্ট্রাস্ট, আমরা হচ্ছে কি করবো, এখানে বিজনেস কার্ড ডিজাইন লিখবে, BUSINE বিজনেস কার্ড ডিজাইন লিখে ইন্টার বাটন হচ্ছে প্রেস করলাম। তাহলে বিজনেস কার্ডের যতগুলো কন্টেস্ট আছে এখানে হচ্ছে চলে আসবে। যে দেখেন বেশ কিছু কন্টেস্ট আছে। আমি এখান থেকে একটু হচ্ছে মডার্ন মিনিমালিস্ট লোগো ডিজাইন, দেখেন লোগোটা হচ্ছে চলে আসছে। প্রফেশনাল ব্রুশিয়ার অ্যান্ড বিজনেস কার্ড দুইটা আছে। ব্রুশিয়ার যেহেতু আছে, আমরা তো ব্রুশিয়ার করি নাই, তাই না? আহ, এখান থেকে আমি হচ্ছে লেটেস্ট না দিয়ে আমি একটু লোয়েস্ট প্রাইজে হচ্ছে যাই। এখান থেকে আপনি হচ্ছে প্রাইজও সেট করতে পারবেন, লোয়েস্ট হাইয়েস্ট কোন প্রাইজে হচ্ছে আপনি কাজ করবেন সেটা কিন্তু সেট করতে পারবেন। লাইক আমি এটাকে একটু হচ্ছে ওপেন করে, বি শর্ট হচ্ছে এখানে আছে। এই যে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, এটা না, এটা হচ্ছে বেসিক্যালি সকালবেলার দিকে আপনার কন্টেস্টগুলো হচ্ছে পাবলিশড হয় তখন। ঠিক আছে, কোম্পানিটাকে বিজনেস কার্ডটা একটু ওপেন করি, দুইটাকে আমরা হচ্ছে একটু ওপেন করলাম। ওপেন করার পর হচ্ছে এখানে হচ্ছে আসলাম। যেমন প্রথমত এখানে আসে এই যে ইন্ডিয়ান বাট পার লাস্ট স্টেজ, হ্যাঁ, যাই হোক, সরি, আমরা এখানে লোকেশন দেখতে পাচ্ছি। এই যে ক্লায়েন্ট, তার হচ্ছে লোকেশনটা কোথায়, ইন্ডিয়ান, ইন্ডিয়ান আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে একটা ডেসক্রিপশন হচ্ছে দিয়েছে কন্টেস্টে মূলত কিভাবে আপনি পার্টিসিপেট করবেন, এখানে একটা ডেসক্রিপশন দিয়েছে। তার আগে এখানে দেখেন গ্রেন্টেড নামে একটা অপশন আছে, তাই না? দেখতে পাচ্ছি আমরা গ্রেন্টেড, গ্রেন্টেড নামে অপশনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি হচ্ছে এখানে যাই, কোন একটা ধরনের এটা যদি আমি হচ্ছে ওপেন করি, কন্টেস্ট একটু হচ্ছে ওপেন করলাম, এটাকে হচ্ছে এখানে সামনের দিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন ইউনাইটেড কিংডম, এখানে গ্রেন্টেড কোনো অপশন কি আছে, একটু রেসপন্স করেন। গ্রেন্টেড কোনো অপশন আছে? এখানে হচ্ছে গ্র্যান্টেড অপশনটা আছে, এখানে কিন্তু গ্র্যান্টেড অপশনটা হচ্ছে নেই। গ্র্যান্টেড অপশনটার হচ্ছে মানেটা কি বা পার্থক্যটা আসলে হচ্ছে কোথায়? না, এটা হচ্ছে না, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। এক্স্যাক্টলি, গ্রেন্টেড হচ্ছে আপনার মার্কেট প্লেসে কি সে অলরেডি হচ্ছে পে করে দেন হচ্ছে কন্টেস্টার হচ্ছে আয়োজন করেছে সে, ঠিক আছে? আর নন গ্রেন্টেড মানে হচ্ছে সে মার্কেট প্লেসে এখনো পে করে নাই, উইন হওয়ার পর হচ্ছে পে করবে। সেক্ষেত্রে ধরেন সে কোন একটা উইন দিয়েছে, ফাইল নিয়ে নিয়েছে, ফাইল নিয়ে নেওয়ার পর সে কি করছে, আর হচ্ছে আপনার এই দেয় নাই, পেমেন্ট করে নাই, তখন কিছু করতে পারবেন না। আপনি সর্বোচ্চ মার্কেট প্লেসকে কমপ্লেন জানাতে পারবেন, হয়তো চেক করে যদি দেখে তার ফল্ট আছে, হয়তো অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, এইটুকুই। বাট আপনার পেমেন্ট আপনি আর হচ্ছে পাচ্ছেন না, বুঝতে পেরেছেন? তো দ্যাট মিনস আমরা যেটা করব, গ্র্যান্টেড যেটা লেখা আছে সেটাতে করব। গ্র্যান্টেড এটাতে ধরেন আপনাকে উইন দিয়ে দিয়েছে, দেওয়ার সাথে সাথে সে মারা গেছে ধরেন, তাও আপনি হচ্ছে আপনার অ্যামাউন্ট হচ্ছে পেয়ে যাবেন। ধরেন সে কোথাও হারাই গেছে, তাও আপনি আপনার অ্যামাউন্ট হচ্ছে পেয়ে যাবেন। সেটা মানে হচ্ছে এ হওয়ার কোনো স্কিপ হওয়ার কোনো সুযোগ নেই, বুঝতে পারছেন? দ্যাট মিনস আমরা আগে থেকে পে করা আছে, রাইট? দ্যাট মিনস হচ্ছে গ্র্যান্টেডটা হচ্ছে এখানে শো করছে। তো আমরা যে কন্টেস্টগুলোতে হচ্ছে পার্টিসিপেট করবো সেগুলো হচ্ছে গ্র্যান্টেড। যেমন ইন্ডিয়ান দেখলেই হচ্ছে তাদেরকে আমরা স্কিপ করে থাকি, এখানে যেহেতু গ্র্যান্টেড তাহলে আপনি হচ্ছে কাজ করতে পারেন, যেহেতু অলরেডি হচ্ছে পে করে হচ্ছে সে রাখছে, ঠিক আছে? এরপরে যদি হচ্ছে আসি, তার সম্পর্কে যদি আপনি ফিডব্যাকটা হচ্ছে জানতে চান, কেমন সে ক্লায়েন্ট বা কেমন কি, তাহলে এই যে এখানে জাস্ট স্টারের উপরে মাউসের কার্সারটা রাখলেই আপনি হচ্ছে এখানে দেখতে পাবেন এভারেজ রেটিং কত আছে, তার ক্লায়েন্ট আপনার হচ্ছে আহ, এই কি কেমন আছে, কমিউনিকেশন কেমন, পেমেন্ট প্রসেস কেমন, ওভারঅল সবগুলো বিষয় কেমন। দ্যাট মিনস হচ্ছে 4.9 সবগুলো আছে, দ্যাট মিনস সে গুড ক্লায়েন্ট। এবং তার প্রজেক্ট যদি আপনি দেখেন, এ পর্যন্ত টোটাল প্রজেক্ট 158টা, মানে আপনি বুঝতেছেন 158টা প্রজেক্ট হচ্ছে সে করায় নিছে এখান থেকে, এই মার্কেট প্লেস থেকে ক্লোজ করছে 134টা, অ্যাক্টিভ হচ্ছে 24টা এখনো কিন্তু হচ্ছে আছে, ঠিক আছে? তো দ্যাট মিনস আপনি নিঃসন্দেহে ধরে নিতে পারেন সে হচ্ছে গুড ক্লায়েন্ট, যদি ইন্ডিয়ান হয় কোনো সমস্যা হচ্ছে নাই। এরপরে হচ্ছে আসেন গ্র্যান্টেড, এটা দেখে আপনি যে কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ঠিক আছে? আর বিশেষ করে ইন্ডিয়ান, তাদের নন গ্র্যান্টেড কোনো কাজ হচ্ছে করা যাবে না। ওকে,
এরপরে যদি হচ্ছে আসি ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে সে কি ডিজাইন চাচ্ছে, কেমন চাচ্ছে, ওভারঅল বিষয়গুলো সে এখানে দিয়ে দিয়েছে এই ডেসক্রিপশনটা। এখন এখানে আসি ইংলিশ কমিউনিকেশন। ইংলিশ কমিউনিকেশন আমাদের যাদের একটু উইক, আমরা কি করব, এটাকে ধরে নিয়ে একটু ট্রান্সলেট করে ফেলবো। ট্রান্সলেট করে দেন আমাদের হচ্ছে বোঝার ট্রাই করতে হবে যে এক্স্যাক্টলি কি সে কি চাচ্ছে। এখানে একটা বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট এক্স্যাক্টলি কি চাচ্ছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ডেসক্রিপশন একবার জায়গায় 5 বার পড়বেন, বুঝার ট্রাই করবেন, দেন কাজ করবেন। কারণ ক্লায়েন্ট কি চাচ্ছে সেটা যদি আপনি নাই বুঝতে পারেন আপনি কি কাজ করবেন, বুঝতে পারছেন? তো দ্যাট মিনস ডেসক্রিপশনটা হচ্ছে আপনাকে পড়তে হবে ভালোভাবে। এরপরে এখানে দেখেন অ্যাটাচ করে দিয়েছে, যেমন আমাদের লোগো লাগবে বা বিভিন্ন বিষয় হচ্ছে লাগবে। এই যে আমরা এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এই যে ডাউনলোড হয়ে গেছে। সেকেন্ডে আমাদেরকে কি দিছে আমরা একটু হচ্ছে দেখি। এখানে একটা জেপিজি ইমেজ দিয়েছে আই থিঙ্ক, লাগে এটাকে একটু ডাউনলোড করে দেখি কি হচ্ছে দিয়েছে সে। এই যে দেখেন দুইটা বিষয় হচ্ছে সে দিয়েছে, হয়তো লোগো নেটে আই হোপ ইস্যুস করতেছে আজকে, বুঝলাম না। এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, আপনি ওপেন করে হচ্ছে দেখতে পারেন এক্স্যাক্টলি ইমেজটা আসলে কি দিয়েছে। এই যে লোগো দিয়েছে, রাইট? কারণ হচ্ছে আপনার লোগোটাই হচ্ছে লাগবে, না হলে আপনি কই পাবেন। মেন ফাইলও কিন্তু সে দিয়ে দিয়েছে, এই যে অ্যাটাচ করে দিয়েছে। হ্যাঁ, এখান থেকে এসে এই যে লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে এসে আপনাকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। ওকে, ডাউনলোড করার পর দেন হচ্ছে কাজ করতে হবে। এখানে ওভারঅল এই যে এ4 সাইজের হচ্ছে ব্রুশিয়ার। এখন আপনারা যেহেতু ব্রুশিয়ার ডিজাইন পান না, বিজনেস কার্ড আছে, এই যে কি কি চাচ্ছে সে কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এখন এখানে কন্টেন্ট দেন, এখানে ডেমো কন্টেন্ট আপনি এখন ব্যবহার করবেন, যেহেতু সে বলে দিয়েছে অলরেডি। এখানে আপনি এটাকে ট্রান্সলেট করলে খুব সহজে বুঝতে পারবেন। তারপরেও যদি আপনার মধ্যে কনফিউশন থেকে থাকে যে হচ্ছে আপনি কিভাবে ডিজাইন করবেন, কি কি বিষয় থাকবে, আপনি হচ্ছে এন্ট্রিতে চলে যাবেন। এই যে এন্ট্রি, এন্ট্রিতে আসার পর দেখেন এখানে আপনি দেখতে পাবেন কিভাবে হচ্ছে ডিজাইনগুলো করা হয়েছে। এই যে দেখেন এন্ট্রিতে আসার পর আপনি হচ্ছে ডিজাইন দেখতে পারবেন যে কিভাবে হচ্ছে ডিজাইনগুলো করা হয়েছে। দেন দেখার পর আপনি এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন। আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে হচ্ছে কি করতে পারবেন, এখন ডিজাইনগুলো হচ্ছে করতে পারবেন। বুঝতে পেরেছেন? যদি ডেসক্রিপশন পড়ার পরও আপনি হচ্ছে কনফিউজ থাকেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে এন্ট্রিতে হচ্ছে এসে জাস্ট ডিজাইনগুলো দেখবেন। যেমন এই ডিজাইনটা 19 নাম্বার, 19 নাম্বারে সে সাবমিট করছে, 19 নাম্বারে তাকে হচ্ছে 5 স্টার দিয়ে দিয়েছে। দ্যাট মিনস তার প্রতি একটা পজিটিভ ফিডব্যাক হচ্ছে দিয়ে দিয়েছে। 5 স্টার পাওয়া মানে আপনাকে উইন দেওয়া, বিষয়টা এরকম না। অনেকে 5 স্টার পেতে পারে, একজনকে সে উইন দিবে। উইন তো একজনকে দিয়ে থাকে, সবাইকে তো আর দিতে পারবে না, 10 জনকে দিতে পারবে না, 3 জনকেও দেওয়া সম্ভব না। দ্যাট মিনস 5 স্টার পাওয়া মানে হচ্ছে, মানে আপনি ধরতে পারেন যে পজিটিভ একটা সাইন আপনি পেয়ে গেছেন, এখন জাস্ট হচ্ছে অপেক্ষা করার পালা। ঠিক আছে? এই যে যেমন এদেরকে 4 স্টার হচ্ছে দিয়েছে। ঠিক আছে, এটা অনেক ভালো লেগেছে, দ্যাটস ওয়াই 5 স্টার হচ্ছে দিয়েছে। এখন এইখান থেকে দেখে দেন আপনি হচ্ছে ডিজাইন করতে পারেন। হুবহু কপি করবেন না, আপনি আপনার মতো করে হচ্ছে ডিজাইন স্ট্রাকচারটা হচ্ছে সাজাইতে হবে। জাস্ট এখান থেকে আপনি কি করতে পারেন, নলেজ নিতে পারেন। যেহেতু আপনি নিউ কামার, আইডিয়া আসবে না বা কিভাবে করবেন এরকম একটা এই হচ্ছে কনফিউশন আপনার মধ্যে হচ্ছে কাজ করবে, তখন আপনি হচ্ছে এটা নিতে পারছেন এখান থেকে। ঠিক আছে? উইন হচ্ছে ক্লায়েন্ট দিবে, রাইট? যে যে পার্সনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে পার্সনে এখানে তার পছন্দ মতো হচ্ছে উইন দিবে। ঠিক আছে? এখন যদি হচ্ছে আসি, তো এখান থেকে আমরা এন্ট্রিতে হচ্ছে দেখতে পাচ্ছি। এরপরে আসি, এই যে কন্টেস্টটা আছে এখানে আপনি কতক্ষণ পর্যন্ত বা আর কয়দিন হচ্ছে আপনি ডিজাইন সাবমিট করতে পারবেন। এখানে এই যে ওপেন দেয়া আছে 15 ঘন্টা 25 মিনিট সময় আছে, আর 15 ঘন্টা 25 মিনিটের মধ্যে আপনি চাইলে আপনার ডিজাইন এখানে আপলোড করতে পারেন। বুঝতে পারছেন? 15 ঘন্টা 25 মিনিটের পরে আর আপলোড করার কোনো সুযোগ হচ্ছে থাকবে না। সেটা টাইম শেষ হওয়ার পর সে হচ্ছে একজনকে উইন করে দিবে। বুঝতে পারছেন? যদি আপনি মনে করেন যে হচ্ছে আপনি ডলার পে করে হচ্ছে মানে এই করবেন, সেক্ষেত্রে হচ্ছে লাগবে। আর যদি আপনি মনে করেন যে আপনি ফ্রিতে করবেন, আপনি সেটাও করতে পারেন। ঠিক আছে, আমি দেখা দিচ্ছি, একটু অপেক্ষা করেন। ওকে, দুইটা বিষয় আছে। আপনি ফ্রিতে চাইলে করতে পারেন। এখন আপনি যদি এক্সট্রা একটু বেনিফিট পেতে চান, সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে। সেটা সেটা হচ্ছে বিটেরটা, এটা হচ্ছে কন্ট্রাস্ট, এটা সবসময় ফ্রি পাবেন, এখানে কোনো কিছু পে করতে হবে না। সেটা বিটের বিষয়, ভিন্ন বিষয়। বিট 1 মাস ফ্রি পাবেন, এর মধ্যে ধরতে না পারলে পরের মাস থেকে আপনাকে পার্চেস করতে হবে, সেটাতে কোনো স্যাক্রিফাইস নেই। এই কন্টেস্টে স্যাক্রিফাইস আছে, আপনি আপনার মতো করে কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবেন, কোনো ইস্যুস নাই। ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আসি, এই যে এখানে এই কন্টেস্টের সময় কতক্ষণ আছে, 15 ঘন্টা 25 মিনিটের মধ্যে আপনাকে হচ্ছে পার্টিসিপেট করতে হবে। এখন আসি আপনাদেরকে একটা টিপস হচ্ছে আমি বলে দিই। সেটা হচ্ছে আপনি
ধরেন কন্টেস্টে যদি পার্টিসিপেট করেন, আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনি আলাদা আলাদা কি করবেন না, কন্টেস্টে পার্টিসিপেট করবেন না। ধরেন আপনি 10টা ডিজাইন করে 10টা কন্টেস্টে পার্টিসিপেট করেছেন, সেটা করবেন না। আপনি কি করবেন, 10টা ডিজাইন করে একটা কন্টেস্টে হচ্ছে পার্টিসিপেট করবেন। যেমন আমরা লাইক হচ্ছে এই কন্টেস্টে যদি হচ্ছে আসে, এই পর্যন্ত কতজন এন্ট্রি করেছে, 139 জন। এখানে যে 139 জন কি সেপারেট সেপারেট পারসন না, এখানে একজনে অনেকগুলো ডিজাইন হচ্ছে সাবমিট করেছে, দেখবেন আপনি। আমরা যদি একটু হচ্ছে নিচের দিকে আসি, ধরেন হচ্ছে এই যে এই পার্সনটা যদি হচ্ছে দেখি, দেখেন আশরাফুজ্জামান, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আরো খুঁজলে আরো কয়েকটা পাবেন, 6টা ডিজাইন হচ্ছে সাবমিট করেছে। এই যে এমডি রহিম একটা দুইটা হচ্ছে সাবমিট করেছে, ঠিক আছে। তো এরকম যদি হচ্ছে এই যে এমডি রহিম এখানে একটা হচ্ছে সাবমিট করেছে, তো এরকম যদি আপনি খুঁজেন তাহলে দেখবেন যে এক একজনে 5টা 10টা 50টা, মানে 50টা তো কথার কথা বলছি, এতগুলো হয় না, 20টা 15টা পর্যন্ত হচ্ছে সাবমিট, মানে লিমিটেশন না, আপনি চাইলে 50টাও করতে পারেন। তো দ্যাট মিনস আপনারা যেটা করবেন, একটা কন্টেস্টে 10টা ডিজাইন দিয়ে সাবমিট করবেন, 10টা ডিজাইন দিয়ে আলাদা আলাদা 10টা কন্টেস্টে পার্টিসিপেট করবেন না। তাহলে ধরেন এখানে 140টা অ্যারাউন্ড ডিজাইন, এর মধ্যে যদি ধরেন আপনার 10টা ডিজাইন থাকে, তাহলে যে পেজে যাবে সেই পেজে একটা দুইটা করে আপনার ডিজাইন কিন্তু থাকবে। তখন কিন্তু তার চোখে পড়বে বা হচ্ছে চোখে পড়ে বা এই করার একটা সম্ভাবনা কিন্তু হচ্ছে থাকবে, বুঝতে পেরেছেন? মানে 10টা যে সেম ডিজাইন এরকম না, ডিফারেন্স ডিফারেন্স ক্যাটাগরির হচ্ছে ডিজাইন থাকতে হবে, বুঝতে পেরেছেন? এক্স্যাক্টলি। এইখানে যে আপনাদের মতো র্যান্ডমলি ডিজাইনার হচ্ছে ডিজাইন হচ্ছে সাবমিট করছে, এখন এখান থেকে ক্লায়েন্টের কাছে মানে এই যে পার্সনের কাছে যার ডিজাইনটা ভালো লাগবে তাকে সে হচ্ছে উইন দিয়ে দিবে। অনেক সময় দেখবেন যে টাইম শেষ হওয়ার আগে উইন দিয়ে দিয়েছে, সে কন্টেস্টার পার্টিসিপেট করে লাভ নাই। অনেক সময় দেখবেন যে টাইম শেষ হওয়ার পর দেন হচ্ছে সে উইন দিচ্ছে, বুঝতে পারছেন? তো দ্যাট মিনস না না না, এটা হচ্ছে স্পেসিফিক ক্লায়েন্ট, যার জন্য আপনি ডিজাইন করতেছেন, যার জন্য প্রোডাক্ট রেডি করতেছেন, সে দিবে। এখানে ফ্রিল্যান্সার কোনো ইস্যু, তাদের কোনো ভূমিকা নেই। 15 ঘন্টা টাইমটা মূলত আপনাদের মতো যারা ডিজাইন আছে তারা সাবমিট করার হচ্ছে একটা ডেডলাইন। আপনাদেরকে আমি একটা ডেডলাইন দিয়ে দিই অ্যাসাইনমেন্টের, এরকম একটা ডেডলাইন, এই ডেডলাইনের মধ্যে আপনি হচ্ছে সাবমিট করতে হবে, বুঝতে পারছেন? দেন এরপরে সে হচ্ছে উইন দিবে। অনেক সময় হচ্ছে টাইম থাকতে উইন দিয়ে দিয়ে ভালো লেগেছে উইন দিয়ে দিয়েছে, দ্যাটস ইট। এখানে আর টাইম থাকলেও আপনি ডিজাইন সাবমিট করে লাভ নাই, লাভ হবে না, ঠিক আছে। আর আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ডিজাইন কমপ্লিট করতে পারবেন না, 15 ঘন্টা 25 মিনিটের বেশি সময় লাগবে, তাহলে আই উইল সাবমিট এন এন্ট্রি লেটার এখানে একটা ক্লিক করে হচ্ছে রাখতে পারেন। বাট এটা ইফেক্টিভ নেই, এটা কাজে দেয় না, জাস্ট হচ্ছে মেন্টালি স্যাটিসফ্যাকশন, দ্যাটস ইট, এটুকুই হচ্ছে বিষয়। মানে এটা হচ্ছে আপনি এই টাইমটা শেষ হওয়ার পরে আপনি হচ্ছে সাবমিট করবেন, তাকে আগে থেকে ইনফর্ম করে রাখলেন। হ্যাঁ, রাইট। কিন্তু এটা হচ্ছে ইফেক্টিভ না, না করাটাই হচ্ছে বেটার, ঠিক আছে। তো ওভারঅল বিষয়গুলো হচ্ছে আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখন আসি কিভাবে সাবমিশনটা দিব। সাবমিট মাই এন্ট্রি, কিভাবে আপনি আপনার ডিজাইনটা সাবমিট করবেন। সাবমিট মাই এন্ট্রিতে হচ্ছে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এন্ট্রি টাইটেল। প্রথমত কি রিলেটেড ডিজাইন আপনি করেছেন তার একটা টাইটেল হচ্ছে দিতে হবে এখানে, ঠিক আছে। দেন হচ্ছে একটা ডেসক্রাইব লিখতে হবে, এটা এখানে একটু হচ্ছে স্মার্টনেসটা হচ্ছে ফুটাইতে হবে। ডেসক্রাইবে স্মার্টনেসটা হচ্ছে এভাবে ফুটাইতে হবে, এখানে অনেক বেশি ইতিহাস লেখার হচ্ছে কোনো প্রয়োজন, বা ইতিহাস লিখবেন না, স্মার্টলি 4-5 লাইনের সেন্টেন্সের একটা ডিসক্রাইব হচ্ছে লিখবেন। কেন সে আপনাকে হচ্ছে উইন দিবে তার রিজনটা কোথায় সেটাকে জাস্ট হচ্ছে এখানে ফুটে উঠাইতে হবে আপনাকে, বুঝতে হবে, বুঝতে পারছেন? আপনি অনেক বড় একটা ইতিহাস লিখছেন 1000 ক্যারেক্টারে, এত পড়ার সময় হচ্ছে তার নাই। স্মার্টলি, স্মার্টলি হচ্ছে কি করতে হবে, অল্প কথায় হচ্ছে তাকে বুঝাইতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আসি লাইসেন্স কন্টেন্ট। দিস এন্ট্রি হচ্ছে মাই ওন নাকি হচ্ছে এটা আই ডিড নট ক্রিয়েট। যেমন আপনি একটা বিজনেস কার্ড যখন করতে যান, আমরা হচ্ছে আইকন মার্কেট প্লেস থেকে নিয়ে আসছি, তাই না? এটা কি আমাদের নিজের আইকনগুলা? কথা বলেন না কেন, এগুলো কি আমাদের নিজের আইকনগুলো? যখন কলের মেইলের আইকনগুলো নিয়ে আসি, সেগুলো আমাদের নিজের না। দ্যাট মিনস সেগুলো আমাদের নিজের হোক বা না হোক, এখানে হচ্ছে আমরা কি করতে হবে, দিস এন্ট্রি ইজ মাই ওন এন্ট্রি, ঠিক আছে। আপনার ওন, এটাই হচ্ছে সিলেক্টেড থাকতে হবে। আপনি আমার ডিজাইন নিয়ে হচ্ছে চালাই দিচ্ছেন, কোনো সমস্যা নাই, আপনি আপনার ওন এন্ট্রি হচ্ছে রাখতে হবে, ঠিক আছে। না হলে দেখবেন যে ভাগাভাগি হয়ে যাচ্ছে আপনার অ্যামাউন্ট। এরপরে আসি হচ্ছে এন্ট্রি সেল প্রাইস। এন্ট্রি সেল প্রাইসটা মূলত কি? এন্ট্রি সেল প্রাইস হচ্ছে এটা কত অর্ডার, 20 অর্ডার, তাই না? এখন আপনি এন্ট্রি সেল সেল প্রাইসটা হচ্ছে এখানে কত দিবেন, আপনি এখানে 15 দিবেন, 18 দিবেন, সর্বোচ্চ 20 দিতে পারেন, 20-এর বেশি দেওয়া যাবে না। কারণ এন্ট্রি সেল প্রাইসটা মূলত কি, ধরেন একটা কন্টেস্টে ক্লায়েন্ট একজনকে হচ্ছে কি করতে পারবে, উইন দিতে পারবে, তাই না? দুইজনকে দিতে পারবে না। ধরেন তার দুইটা ডিজাইন হচ্ছে পছন্দ হয়েছে, সে একজনকে উইন দিবে। আরেকজন থেকে যদি সে কিনে নিবে, ধরেন দুইটা ডিজাইন পছন্দ হয়েছে, সে 6 মাস করে ব্যবহার করবে, সে এক্সাম্পল, তখন সে কি করবে, ওই ডিজাইনটা হচ্ছে কিনে নিবে। তখন উইন দেওয়ার যেহেতু সুযোগ না, একজনকে উইন দেওয়ার সুযোগ, একজনকে দিবে, আরেকজন থেকে কিনে নিবে। যখন আপনার থেকে পার্চেস করবে, তখন সে আপনি এখানে এন্ট্রি সেল প্রাইস যত দিবেন সেটা দিয়ে হচ্ছে আপনার থেকে কি করতে হবে, তাকে পার্চেস করতে হবে, বুঝতে পারছেন? তো দ্যাট মিনস এখানে আপনি তার
কন্টেস্টের যে অ্যামাউন্ট থাকবে তার থেকে বেশি কখনোই দিবেন না, একটু কমিয়ে দিবেন, $15 $18 সর্বোচ্চ সমান সমান রাখতে পারেন। বুঝতে পারছেন? দ্যাট মিনস এখানে আপনি 20 অড হচ্ছে দিয়ে দিতে পারেন। এরপরে আসি একটু আগে হচ্ছে যে ম্যাম হচ্ছে বলেছিল আমরা কোনো অ্যামাউন্ট দিতে হবে কিনা। এখানে দুইটা সুবিধা, যদি আপনি নিতে চান তাহলে আপনাকে হচ্ছে অ্যামাউন্ট দিতে হবে, আর যদি না নিতে চান তাহলেও দিতে হবে না। প্রথম হচ্ছে হাইলাইট। হাইলাইট মানে কি? এখানে হচ্ছে হাইলাইট। হাইলাইটটা হচ্ছে মূলত কি? হাইলাইট হচ্ছে আপনার ধরেন এই ফ্রিল্যান্সারে হচ্ছে ধরেন আপনি আসছেন, আসার পর এখানে এন্ট্রিতে হচ্ছে আসছি, হ্যাঁ, এন্ট্রিতে আসার পর দেখেন এখানে 1795 একটা এন্ট্রি হচ্ছে আছে, আবার 1218 নম্বর এন্ট্রি হচ্ছে আছে, তাই না? আবার 1122 নাম্বার, 1890 নাম্বার, 1055 নাম্বার হচ্ছে এন্ট্রিগুলো আছে। ওকে, এই যে এখানে আমরা একটা বিষয় হচ্ছে পেয়ে গেছি, ইন্টারেস্টিং ভালো একটা বিষয় পেয়েছে। যাই হোক, এই যে দেখেন ফার্স্ট পেজে যখন আসছি প্রায় এখানে 2039টা এন্ট্রি হচ্ছে হয়েছে। এই যে একজনে অনেকগুলো ডিজাইন করছে, রাইট? তো এই যে 2039টা যে এন্ট্রি হয়েছে, আপনি যদি এখানে হাইলাইটে যদি হচ্ছে 50 সেন্ট যদি হচ্ছে খরচ করেন, 50 সেন্ট যদি হচ্ছে খরচ করেন, তাহলে আপনার ডিজাইনটা হাইলাইট মানে সামনের দিকে নিয়ে আসবে, মার্কেট প্লেস থেকে অটোমেটিক সামনের পেজের দিকে থাকবে। বুঝতে পারছেন? মানে হাইলাইটেডে থাকবে। ক্লায়েন্ট কি একদম 50 পেজ পর্যন্ত যাবে? এখানে ধরেন এখানে কয়টা ডিজাইন আছে আমরা যদি হিসাব করি, 4টা, 8টা, 12টা, 16টা, 20টা, 24টা। এখন 24টা করে আবার আপনি হিসাব করেন কতগুলো ফেজ হচ্ছে হয়েছে। 24টা করে আপনি 2039কে ভাগ দেন, কতগুলো ফেজ হয়েছে। আপনার কি মনে হয় এক্স্যাক্টলি সামনের দিকে আসার জন্য, রাইট, হাইলাইটে আসার জন্য? সেক্ষেত্রে আপনাকে 50 সেন্ট হচ্ছে খরচ করতে হবে। 50 সেন্ট খরচ করলে তাহলে আপনার ডিজাইনটা সামনের দিকে থাকবে, ক্লায়েন্টের চোখে পড়ার একটা পসিবিলিটিস থাকবে, একটা সম্ভাবনা হচ্ছে থাকবে। বুঝতে পেরেছেন? দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি এখানে সিল, সেকেন্ড স্টেপে যদি, তার জন্য 50 সেন্ট হচ্ছে আপনাকে খরচ করতে হবে। সেকেন্ড হচ্ছে সিল। সিলটা মূলত হচ্ছে কি, যেমন আমরা এখানে এই ডিজাইনগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? ডিজাইনগুলো দেখে কি করতে পারতেছি, আমরা একটা আইডিয়া নিতে পারতেছি, আইডিয়া নিয়ে আমরা এদের থেকে বেটার ডিজাইন কিন্তু করতে পারতেছি। এই যে একজনে সিল, ফারজানা, সে কি করছে, সিল করে দিয়েছে। সিল করে দেওয়াতে কি হয়েছে, কোনো আপনার হচ্ছে ডিজাইনার সেটা দেখতে পাচ্ছে না। এখানে শুধুমাত্র ক্লায়েন্ট এবং যে ওনার আছে ফারজানা, সে হচ্ছে দেখতে পাচ্ছে তার ডিজাইনটা, আর কেউ দেখতে পাচ্ছে না। দ্যাট মিনস এখান থেকে আপনি কোনো আইডিয়া জেনারেট করতে পারবেন বা ডিজাইন চুরি করতে পারবেন? সুযোগ নেই। তার জন্য তাকে কি করতে হয়েছে, 50 সেন্ট হচ্ছে খরচ করতে হয়েছে। এই যে এখান থেকে এগুলোকে রাইট সেন্ট দিয়ে 50 সেন্ট, 50 সেন্ট, $1 খরচ করতে হচ্ছে। আপনি চাইলে হাইলাইট না করে সিল করতে পারেন 50 সেন্ট দিয়ে, আবার হাইলাইটও করতে পারেন সিল না করে 50 সেন্ট দিয়ে, আবার দুইটাও করতে পারেন, $1 হচ্ছে আপনার খরচ হবে। এটা হচ্ছে হাইলাইট এবং হচ্ছে সিলের প্রসেস। হ্যাঁ, অবশ্যই পে করতে হবে, অবশ্যই। না, এই সুযোগ নেই, বাকি সুযোগ নেই। বাকি সুযোগ হলে বাঙালি কি হচ্ছে এরা আবার পে করে? জীবনও করবো না। আচ্ছা, এরপরে হচ্ছে আসি এখানে হচ্ছে অ্যাড ফাইল। আপনার এখন এখানে আপনার ডিজাইনটা দিতে হবে। এই ওভারঅল এগুলো কমপ্লিট করার পর ব্রাউজ ইউর ফাইল, ব্রাউজ ইউর ফাইলে হচ্ছে আসবেন। ব্রাউজ ইউর ফাইলে এখন এখানে আপনি কোন ডিজাইনটা দিবেন, এখানে শুধুমাত্র মকআপ ফাইল, মকআপ ইমেজটা আপনি দিবেন। বুঝতে পেরেছেন? মকআপ ইমেজ, নট মেইন ফাইল। মকআপ, লাইক আমরা বিজনেস কার্ডের জন্য মকআপ করেছি, মনে আছে আপনাদের? বিজনেস কার্ডের জন্য মকআপ করেছি যে, মনে আছে? এই মকআপ ফাইলটাকে সিলেক্ট করে জাস্ট এখানে দিতে হবে। দেন পছন্দ হওয়ার পর দেন এর পরবর্তীতে গিয়ে হচ্ছে মেইন ফাইল, মানে উইন হওয়ার পর হচ্ছে মেইন ফাইল দিতে হবে। এখানে আপনার ঝামেলা আছে, সে ক্লায়েন্ট চাইলেও আপনার থেকে হচ্ছে এই করতে পারবে না। এখানে আপনি হচ্ছে ইমেজটা দিবেন, মকআপটা, মকআপ মানে জেপিজি বা পিএনজিটা হচ্ছে দিবেন। এই যে এখানে সাপোর্টেড টাইপ আছে, জিআইএফ ফরম্যাট আছে, জেপিইজি আছে, জেপিজি আছে, পিএনজি আছে, ঠিক আছে? চারটা ফরম্যাট হচ্ছে আছে। এই চারটা ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাট হচ্ছে আপনি হচ্ছে কি করবেন, সেভ দিয়ে মকআপে সেভ দিবেন, দিয়ে দেন ব্রাউজে ক্লিক করে সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন হচ্ছে এখানে ওপেন করবেন। ওপেন করার পরে হচ্ছে আপনার এই যে সাবমিট এন্ট্রিটা হচ্ছে কি হবে, অন হয়ে যাবে, মানে ভিজিবল হবে। দেন ক্লিক করলে আপনার এন্ট্রিটা হচ্ছে সাবমিট হয়ে যাবে। দেন এন্ট্রিতে গেলে আপনি আপনার ডিজাইনটা হচ্ছে দেখতে পাবেন। এখন ধরেন যে এখানে 139টা এন্ট্রি, এখন আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে আপনার এন্ট্রি কোথায় আছে, তাই না? আপনি যখন আপনার ডিজাইনটা হচ্ছে সাবমিট করবেন, এখানে হচ্ছে মাই এন্ট্রি নামে একটা অপশন অ্যাড হয়ে যাবে। এখানে অল এন্ট্রি আছে, অ্যাক্টিভ আছে, টপ আছে, রিজেক্টেড আছে। লাইক টপে হচ্ছে একটা ক্লিক করুন। এই যে টপে হচ্ছে এই তিনটে আছে, মানে একটাকে 5 স্টার দিয়েছে, একটাকে 4 স্টার, একটা 4 স্টার, মানে এগুলা 100% ধরেন যে এদের মধ্যে থেকে যে কেউ যে কোনো একজনকে উইন দিয়ে দিবে, মানে টপের দিকে আছে আর কি, মার্কেট প্লেস ফাইন্ড আউট করে রাখছে। রিজেক্টেডে যদি হচ্ছে আসেন, রিজেকশন নাই, উইথড্র হচ্ছে কেউ করছে, এই যে কয়েকজনের 2টা 5টা ডিজাইন হচ্ছে উইথড্র করে ফেলছে, রাইট? তো দ্যাট মিনস এখানে হচ্ছে মাই এন্ট্রি নামে একটা এন্ট্রি হচ্ছে অ্যাড হয়ে যাবে।
আপনি যে ডিজাইনটা সাবমিট করবেন, আপনার ডিজাইনটা মাই এন্ট্রিতে ক্লিক করলে শুধুমাত্র আপনি আপনার ডিজাইনটা হচ্ছে দেখতে পাবেন। বুঝতে পারছেন? এখানে অলে ক্লিক করলে অল এন্ট্রি দেখতে পারবেন। এখন অল এন্ট্রিতে ধরেন এখানে যদি হচ্ছে আমরা আসি, কতগুলো ডিজাইন, প্রায় অ্যারাউন্ড 2050টা ডিজাইন। এখন 2050 ডিজাইন আপনি খুঁজতে খুঁজতে তো আপনি বেহোশ হয়ে যাবেন। দ্যাট মিনস এখানে হচ্ছে মাই এন্ট্রি নামে একটা অপশন থাকবে, মাই এন্ট্রিতে ক্লিক করলে শুধুমাত্র আপনার ডিজাইনগুলো দেখতে পাবেন এবং আপনার ডিজাইনগুলো রিভিউ দিছে কিনা সেটাও আপনি হচ্ছে দেখতে পাবেন। শর্ট লিস্টেড করে ফেলতে পারবেন এক কথায় যদি বলি। ক্লিয়ার সবাই? হ্যাঁ। না, এটা হয়তো আপনার প্রোফাইলে শো করবে, এটাতে বেনিফিট নেই। যত উইন না দেওয়া পর্যন্ত আপনি অনেককে 5 স্টার দিবে, একজনকে উইন দিবে, তো সেক্ষেত্রে 5 স্টার যে পাইছে লাভ নেই। মানে হচ্ছে এটা ধরতে পারেন যে মানে আপনি একটা মোটিভেশন স্টার মার্ক পেয়েছেন, এটা একটা আপনার এই কাজ করবে, বুঝতে পারছেন? মানে ভালো লাগছে, এক্স্যাক্টলি এটাই ভালো লাগছে, রাইট। মাল্টি ফল চয়েস হতে পারে না তার। হ্যাঁ, রিভিউটা আপনার অ্যাকাউন্টে হচ্ছে দেখাবে, শো করবে রিভিউটা। মানে এটা এই কন্টেস্টের এটা এটা আবার ক্লোজ করলে তখন আবার হচ্ছে মেবি ক্লোজ হয়ে যায় রে। তো এখানে যেমন এটা হচ্ছে ভালো লাগছে, 4 স্টার দিছে, এগুলো 4 স্টার। যেমন এটা হচ্ছে যতটুকু ভালো লাগছে মানে 3 স্টারের মতো ভালো লাগছে, মানে তার অন্য এই প্রকাশ করতেছে, বুঝতে পারছেন এক কথায় যদি বলি তার কাছে কেমন ভালো লাগছে, মানে তার এটা প্রকাশ করতে পারছে সে। দেন এখান থেকে অনেক সময় 3 স্টারকে সে উইন দিয়ে দেয় 5 স্টার বাদ দিয়ে। তো এটা আসলে ডিপেন্ড করবে ক্লায়েন্টের মুডের উপরে। ওভারঅল বিষয় হচ্ছে এটা। এরপরে হচ্ছে আসি, ধরেন এই কন্টেস্টে ধরেন কোনো একজন আপনাদের আপনারা ব্যাচমেটের মধ্যে থেকে পার্টিসিপেট করছেন, আপনার কাছে ইফেক্টিভ মনে হচ্ছে, আপনি এটা চাইলে শেয়ার করতে পারেন। এই যে শেয়ারে ক্লিক করেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, রেডিট, টেলিগ্রাম, যে কোনো একটা মেথডে আপনি বাকিদের সাথে শেয়ার করতে পারেন, অথবা লিঙ্কটা কপি করে আপনি আপনাদের গ্রুপে হচ্ছে কি করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনাদের লাইক হচ্ছে কত, আপনাদের 2506, তাই না? কন্ট্রোল বি দিয়ে ফেস্ট করতে পারেন। সে এক্সাম্পল আমি ডেমো হিসাবে হচ্ছে ফেস্ট করলাম, এখানে দেখেন এটা পেয়ে গেছেন। এখন আপনারাও জাস্ট লিংকে ক্লিক করে আপনারও এই কন্টেস্টে হচ্ছে কি করতে পারবেন, পার্টিসিপেট করতে পারবেন। বুঝতে পারছেন? চাইলে বুকমার্কও করে রাখতে পারবেন, সেই সুযোগটা কিন্তু হচ্ছে আছে। তো দ্যাট মিন্স আপনি চাইলে সবকিছু কিন্তু করতে পারছেন। যেমন এটা 2 দিন 12 ঘন্টা এটা সময় কিন্তু হচ্ছে আছে, 2 দিন 12 ঘন্টা সময় আছে। তো এইভাবে চাইলে কন্টেস্টগুলোকে হচ্ছে পার্টিসিপেট করতে হবে। এখন আপনারা যেটা করতে হবে, এই উইকের মধ্যে স্যার মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড দেন নাই, কি বলেন? এখনো অ্যাড দিনে, ক্লাস শেষের দিকে এখনো অ্যাড দিনে, আমাকে নক করেছেন আপনি? আমাকে হচ্ছে মেসেঞ্জারে নক করেন, আমি অ্যাড করে দিচ্ছি। ক্লাস হচ্ছে আরো 30 মিনিটসের মধ্যে আছে মতো আছে। এনাউন্সমেন্ট আপনার জন্য ইফেক্টিভ কিছু বিষয় আছে, সেটা নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকে সেটা হচ্ছে এই করবেন, অ্যাচিভ করতে হবে আপনাদের, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে আসি, এই পর্যন্ত হচ্ছে কাজ। এখন আপনি ধরেন কি করবেন, বিজনেস কার্ড নিয়ে হচ্ছে পার্টিসিপেট করবেন। ধরেন আপনি লোগো ডিজাইন নিয়ে, লোগো ডিজাইনের কন্টেস্টে হচ্ছে পার্টিসিপেট করবেন, তাহলে এখানে লোগো ডিজাইন লিখেন, DSIGN। ওকে, লোগো ডিজাইন লিখে হচ্ছে ইন্টার বাটন প্রেস করেন। এই যে মিনিমালিস্ট হচ্ছে লোগো ডিজাইন আছে, মডার্ন ডিজিটাল পেমেন্ট লোগো আছে, স্টাইলিশ ব্র্যান্ডিং লোগো আছে। মানে আপনি যে প্রোডাক্ট নিয়ে যেটা নিয়ে কাজ করতে চান সেটা নিয়ে আপনি সার্চ করলে সেগুলো হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। বুঝতে পারছেন? এই যে 298টা, সরি 298টা রেজাল্ট আছে, আপনি কতগুলোতে কাজ করবেন দেখেন। হিউজ পরিমাণ কন্টেস্টে আপনি পার্টিসিপেট করতে পারবেন লোগোতে পার্টিসিপেট। এই যে আইসক্রিম শপ লোগো এখানে চাচ্ছে $10, $10, $10, এই যে 13, এই আপনার হচ্ছে 800 উইনার, 800 উইনার, 15 অড, ঠিক আছে? এখানে আপনি পেমেন্ট নাম্বারটা দেখতে পাবেন। তো এখানে কাজ করলে মূলত হবে কি, কাজের স্পিডটা বাড়বে, আপনার আইডিয়া বাড়বে, অনেকের ডিজাইন দেখবেন আইডিয়া জেনারেট হবে, দেন হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলটা হচ্ছে ডেভেলপ হবে, ঠিক আছে? সুতরাং আপনারা হচ্ছে আগামী 2 দিনের মধ্যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেন হচ্ছে আপনার হচ্ছে অ্যাপ্রুভের জন্য ডকুমেন্টগুলো হচ্ছে সাবমিট করে দেন। দেন অ্যাপ্রুভ হতে যা কয়েকদিন সময় লাগে, দেন আমরা হচ্ছে নেক্সট উইক থেকে আমি হচ্ছে কন্টেস্টের লিঙ্ক হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করবো। সেই কন্টেস্টগুলোতে মানে সুইটেবল যেগুলো আপনাদের জন্য ইফেক্টিভ সেগুলোতে আপনারা পার্টিসিপেট করবেন এবং হচ্ছে আপনারা সেখানে হচ্ছে কাজ করা হচ্ছে শুরু করতে হবে। ক্লিয়ার সবাই?